हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशो गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जयतां सुरतौ पंगुर मम मंदो मतिर्गति मत्सर्वस्व पदं भजे राधा मदन मोहन নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मुखं करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतारिणां श्री चैतन्य ईश्वरम् नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। তো আজকে শিল প্রভুপাদের যে উপদেশ খুব সুন্দর, এবং এই উপদেশটি একে অপরকে শেয়ার করলে অনেক সুন্দর হবে। আমাদের কেমন মানসিকতা হওয়া উচিত। 1973 চৌঠা নভেম্বর দিল্লি। রাধারানী আর গোপীরা তারা একই স্তরে, কিন্তু গোপীরা জানে যে রাধারানী আমার চেয়ে ভালো সেবিকা। তাই তাদের একমাত্র কাজ হলো কিভাবে রাধারানীকে নিয়ে আসবে এবং কৃষ্ণের সাথে মিলিয়ে দেবে। এটাই হলো বৈকুণ্ঠ উপলব্ধি। তারা ঈর্ষান্বিত নয় যে কৃষ্ণ রাধারানীকে এত ভালোবাসে। খুব সুন্দর। এইটা হচ্ছে গোলকের বা বৈকুণ্ঠের ভাব। আচ্ছা, এখানে একটা বিষয়, এই যেখানে বহুপাত বললেন এটাই হলো বৈকুণ্ঠ উপলব্ধি, তার মানে গোলকেরও এক নাম বৈকুণ্ঠ। টোটালটাই বৈকুণ্ঠ জগৎ। এইটা যেমন জড় জগৎ, জড় জগৎ মানে কেবলই দুঃখ, ঈর্ষা, সমালোচনা ইত্যাদি। আর বৈকুণ্ঠ, কুণ্ঠ মানে, কুণ্ঠা মানে কষ্ট, দুঃখ, কুণ্ঠা। কুণ্ঠিত হয়েও না মানে দুঃখিত হয়েও না। বৈকুণ্ঠ মানে যেখানে ওই ওই ভাবটা নেই। হুম, সেটা হচ্ছে বৈকুণ্ঠ। তাহলে জড় জগৎ যেমন একদম ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত সবটাই জড় জগৎ, তেমনি বৈকুণ্ঠ লোকের উপরে যে, এই সরি, জড় জগতের উপরে শিবলোক রয়েছে। এই শিবলোককে বলা হয় বৈকুণ্ঠের গড়খাই। গড়খাই মানে দরজা। যেমন ধরুন আমরা এই জগতে হরিদ্বার দেখি, হরিদ্বার। তো হরিদ্বারে কার পূজা বেশি হচ্ছে? শিবের পূজা বেশি হচ্ছে। তারপর হরিদ্বার থেকে আরেকটু উপরে উঠুন, কেদারনাথ, শিবের পূজা বেশি হচ্ছে। তারপরে হচ্ছে বদ্রীনাথ। হম, ঠিক একইভাবে এই টোটালটাকেই হরিদ্বার বলা যেতে পারে, হরিধামে যাওয়ার রাস্তা। যদি আমরা বদ্রীনাথ যেতে চাই আমাকে হরিদ্বার হয়ে যেতে হবে। একইভাবে যদি আমি গোলকেও যেতে চাই বৈকুণ্ঠ হয়ে যেতে হবে। আর টোটালটাই বৈকুণ্ঠময়। বৈকুণ্ঠ যেহেতু নিচে, তার উপরে গোলক, তাহলে বৈকুণ্ঠের উপর দিকে যেতে হচ্ছে। আরেকটা হচ্ছে যে পুরো জগৎটার নামই হচ্ছে বৈকুণ্ঠ জগৎ। এই এই প্রভুপাদের উপদেশে এইটাই উপলব্ধি হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা মূল বিষয়, যে যে সেবায় দক্ষ, অন্যান্য ভক্তদের উচিত
তাকে দিয়ে সেই সেবাটা করানো বা তাকে সেই সেবা এগিয়ে দেওয়া। আমি হয়তো কোনো সেবা ভালো পারি না, কিন্তু আমি হাল ছাড়তে চাইছি না। আমি বুঝতে চাইছি না যে আমি যে সেবাটা করবো এতে গুরু ও কৃষ্ণের অতটা প্রসন্নতা হবে না যতটা উনি করলে হবে। আমি ধরে রেখে দিয়েছি, যে যে সেবায় দক্ষ তাকে সেই সেবায় নিযুক্ত করাটাই হচ্ছে ম্যানেজমেন্ট। হম। শ্রীল প্রভুপাদ, আমাদের ইসকনে দেখেছি আমি এটা আছে, যে যে কাজে যুক্ত, মানে পারে, তাকে সেই সেই ম্যানেজমেন্ট দিয়েছে। কেউ হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন পটু, তাকে টেম্পল কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ হয়তো ভালো এগ্রিকালচারে পটু, তাকে হয়তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। কেউ আছে যে রান্নায় পটু, তাকে রান্না দেওয়া হয়েছে। কেউ ভালো কি বলবো, ইন্টেরিয়ার ডেকোরেশন জানে, হ্যাঁ, তাকে ওই রকম বড় বড় ফাংশনে ইভেন্ট গুলো করার দায়িত্ব দেওয়া হয়েছে। তো যে যেটা পারে তাকে সেটা সেই কাজে নিযুক্ত করে। সবটাই গুরু কৃষ্ণের সেবা। যেমন ধরো, এখন আহ আমি এখানে প্রবচন দিচ্ছি, এই প্রবচন দেওয়ার আগে এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, এটাও গুরুত্বপূর্ণ। তা নাহলে লোকে বসবে কোথায়, তাই না? তো ভক্তি পথে এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে, কিন্তু এটা আমাদের উপলব্ধি হয় না। এটা উপলব্ধি করতে হবে যে সবার সেবাটাই হচ্ছে তার জন্য মহান সেবা। সবার যে যেটা করছে সেটাই তার জন্য মহান। যেমন দাস্য সখ্য বাৎসল্য মধু, এর মধ্যে কোন রসটা শ্রেষ্ঠ? জোরে বলতে হবে। আচ্ছা, মধুর রস বলছেন, কোনটা? দাস্য রস? সবগুলোই শ্রেষ্ঠ। হ্যাঁ। যে দাস্য রসের ভক্ত, সে দাস্য ভাব দিয়ে ভগবানকে চরম আনন্দ প্রদান করছেন। যে সখ্য রসের ভক্ত, সে তার সখ্যতা দিয়ে ভগবানের চরম আনন্দ বিধান করছেন। যে বাৎসল্য রসের ভক্ত, সে বাৎসল্য দিয়ে, মায়ের মতো স্নেহ দিয়ে ভগবানের চরম প্রীতি বিধান করছেন। আবার যে মধুর রসের ভক্ত, সে তার মধুর রস দিয়ে ভগবানের প্রতি চরম সেবা বিধান করছেন। তাহলে কেউই অপরিহার্য নয়। যখনই আমাদের মনের মধ্যে এইটা হবে যে আমি ছাড়া চলবে না, তখন আমার মধ্যে একটা হিংসা, ঈর্ষা তৈরি হবে, অহংভাব তৈরি হবে। আমি ছাড়া চলবে, সবাই ভগবত সেবার জন্য এক্সপার্ট। আমি অনেক সময় মনে মনে ভাবি যে অমুক ভক্ত না হলে মনে হয় এই সেবাটা হবে না, তমুক ভক্ত না হলে এই সেবাটা হবে না। খানিক পরেই মনে হয়, যে মন্দিরে ওই ভক্তটি নেই সেই মন্দিরে কি সেবাগুলো হচ্ছে না হচ্ছে না? যে মন্দিরে এই ভক্তটি নেই সেই মন্দিরে কি এই সেবাটা হচ্ছে না হচ্ছে না? ভগবান পরিপূর্ণ, তাই ভগবানের আয়োজনটাও পরিপূর্ণ। অনেকে আমাকে বলে যে আপনি না থাকলে হবে না। আমি যদি যেখানে না থাকবো, নয় আমার থেকে খুব ভালো হবে, আর নয় আমার থেকে খারাপ হবে, কিন্তু বন্ধ হবে না। বন্ধ হবে কি? নয় আমার থেকেও এমন কেউ আসতে পারে, আরো উন্নত করতে পারে। আমার আমার বুদ্ধি যতটুকু, আমি ততটুকু এক্সপেন্ড করেছি, কিন্তু আমার থেকেও তো অনেক ভালো বুদ্ধিমান আছে। হুম। আর একটা বিচার, অনেক সময় এলেমও বিচার করতে হবে। ভগবান তো স্বাধীন, তিনি যখন যার সেবা আনতে চাইবেন, তাতে কোনো আক্ষেপ নেই। যখন আমরা জগন্নাথের লীলা শ্রবণ করি, যে বিশ্বাবসু, সবররাজ বিশ্বাবসু দীর্ঘকাল নীলমাধবের সেবা করে আসলেন। এক সময় নীলমাধব ইচ্ছা করলেন যে তিনি রাজ সেবা গ্রহণ করবেন।
শবদ্দের সেবা থেকে রাজ সেবা গ্রহণ করলেন, এবং রাজ সেবা গ্রহণ করার জন্য তিনি ইন্দ্রদম্ন রাজাকে নিযুক্ত করলেন। এবং ইন্দ্রদম্ন রাজা নীলমাধবকে দর্শন পেলেন না, জগন্নাথ রূপে তার সেবা শুরু হলো ইন্দ্রদম্ন রাজার কাছে। তা আমরা কি কখনো এইরকম পুরাণে কোনো সাহিত্যে পাচ্ছি যে এর জন্য সবর রাজ বিশ্বাবসু আন্দোলন করেছিল? না। আরে আন্দোলনটা করবে কার প্রতি? আন্দোলনটা করলে তো করতে হবে নীলমাধবের প্রতি। হ্যাঁ, কিন্তু এটা কি আন্দোলনের বিষয়? উনি যখন যার হাতে সেবা গ্রহণ করতে চাইবেন, সেই সময় আমার সেবা কি? ধরুন আমার থেকে উন্নত কোনো ভক্ত আরো এক্সপার্ট সেবা দায়িত্ব নিল, সেই সেবাটা কে দিয়েছে? কৃষ্ণ দিয়েছে, তাছাড়া তো সম্ভব নয়। এখন আমার সেই সময় সেবাটা কি, কে বলতে পারে? তাকে সহযোগিতা করা, ঠিক। তাকে সহযোগিতা করাটাই হচ্ছে আমার সেবা। কিন্তু আমরা অনেক সময় সেইটা না করে কি করে সে ভালো সেবা করতে পারবে না এমন কিছু করে দেবো যাতে ওর সেবাটা সব এলোমেলো হয়ে যাবে, লোকে বলবে ওই আগে যে ছিল সে ভালো পারতো, এ ভালো পাচ্ছে না। হ্যাঁ, ওইটা করাই আমাদের তখন এম হয়ে যায়, লক্ষ্য হয়ে যায়, যে এমন কিছু করব, এমন কিছু করব যাতে সমাজের লোক বলবে আগে যে পাচ্ছিল সে ভালো পারতো, কিন্তু এখন তো পাচ্ছে না। এই আমি একটা প্রবলেম ক্রিয়েট করি। কিন্তু এইটা বৈকুণ্ঠের নীতি নয়। খুব সুন্দর, খুব সুন্দর শিক্ষা আজকে 4th নভেম্বর। এটা আপনারা কাগজে প্রিন্ট করে নিজের ঘরে দেয়ালে আটকে রাখবেন, মাঝে মাঝে দেখবেন এটা। হুম। যেরকম যারা প্রথম প্রথম তিলক মন্ত্র জানে না, তারা প্রথম প্রথম তিলক পড়তে শিখেছে, কি করে দেয়ালে লাগিয়ে রেখে দেয়, ললাটে সবাই এরম এরম। যারা মহাপ্রসাদের মন্ত্র মুখস্থ করেনি, শিখেছে প্রসাদ পাওয়ার আগে মহাপ্রসাদ বলতে হবে, তারা কি খাওয়ার টেবিলের পাশে মহাপ্রসাদ মন্ত্র লাগিয়ে রেখে দেয়। ঠিক সেরকম এই আজকের যে বিষয়টা, এটা কোনো জায়গায় এরকম লাগিয়ে রাখতে পারেন দেয়ালে, একটু বড় করে, এতে মাঝে মাঝেই চোখ পড়ে, মাঝে মাঝেই চোখ পড়ে। হুম? হ্যাঁ, মন্দিরে একটা লাগানো দরকার। তারা ঈর্ষান্বিত নয় কৃষ্ণ কেন এত, কৃষ্ণ রাধারানীকে এত কেন ভালোবাসে। বরং আমাদের উচিত যে যে সেবায় এক্সপার্ট তার হাতে সবকিছু তুলে দেওয়া, তার হাতে সবকিছু তুলে দেওয়া। জড় বিষয় বলছি, আজকালকার দিনে পরিবারে পরিবারে শাশুড়ি বৌমা এত ঝামেলা, তারও একটা কারণ এইরকম। শাশুড়ি এতদিন সংসারের চাবিকাঠি নেড়েছে, বৌমা এসছে, বৌমার হাতে তুলে দাও, তাহলেই নিশ্চিন্ত, ওই ঘরেই তুমি বানপ্রস্থ জীবন নিয়ে থাকো। কিন্তু ছেলের বিয়ের পর যদি চাবিটা আমার আঁচলেই রেখে দিই, হ্যাঁ, আর ঝনঝন আওয়াজ হয়, হ্যাঁ, বৌমাও দেখবে, তাহলে আমি কবে পাবো? শাশুড়ি কবে মরবে, তারপরে পেতে গেলে তো আমি বুড়ি হয়ে যাবো। হ্যাঁ, তো তখনই ঝগড়া শুরু। তো ছেলের বিয়ে দিয়েছি মানে যে আমি এখন দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে ও যা পাচ্ছে করবো, ও যেভাবে সাজাতে চাই সাজাক, লস হলে ওদের লস, লাভ হলে ওদের লাভ, থাকলে ওদের থাকবে, গেলে ওদের যাবে। হম, আমাকে দুমুঠো ভাত দেবে দুবেলা, এইটা খেয়ে জীবনযাপন করবে, ব্যাস, তুলে দাও। চাবিটা তুলে দেওয়ার পরও বিরোধিতা করা যাবে না, লোকের বাড়িতে গিয়ে বলা যাবে না, হম, বৌমা আমাকে এই করেছে এই করেছে এই করেছে, না, যা করছে ওকে সহযোগিতা করে। তাতে কি হবে? মেয়ের মতো সম্পর্ক তৈরি হবে। হুম, তাতে যদি না দেখে না দেখবে, কিন্তু ভেবে চিন্তেই আমি তো দিয়েছি, ধরেই নিতে হবে, দেখবে না। তারপরেও যদি আমি এরকম আচরণ করি, দেখা যাবে যে ছেলে বৌমা ঠিক আছে। আমি তো অনেক জায়গায় দেখেছি। হুম, আমাদের দুর্গাপুরে মন্দিরের পাশেই বাদশা বলে একটা বৃদ্ধাশ্রম আছে। এই বাদশা বৃদ্ধাশ্রমের কয়েকজন মাতাজি অনেক আগে
যখন মন্দিরের পরিকাঠামো এত বড় হয়নি তখনকার কথা বলছি, 2010-11। তো ওইখান থেকে কয়েকজন মাতাজি তারা হাঁটতে হাঁটতে ইভিনিং ওয়াক করতে করতে গীতা ক্লাস আসতো রবিবার। তো সাধারণত বৃদ্ধাশ্রমে কারা যায়? বৃদ্ধাশ্রমে তারাই যায় যাদের বাড়িতে কেউ নেই অথবা ছেলে বৌমা দেখে না, তারা বৃদ্ধাশ্রমে যায়। তো ওদের মধ্যে একটা মাতাজি ছিল, ওনার নাম সাবিত্রী। তো সাবিত্রী মাতাজি আমাকে বলছে, আমি সবাইকে জিজ্ঞেস করছি যে আপনারা কেমন আছেন, মুক্ত মুখ। তো বাকিরা কান্নাকাটি করছে। তো এই সাবিত্রী মাতাজি সে বলছে না, আসলে ওই বাকি মাতাজিদের দেখে দেখিয়ে বলছে আসলে এরা ভুল করেছে, এরা ভুল করেছে, তাই জন্য এরা এখন কান্না করছে, কিন্তু আমি সেটা হতেই দিইনি। ওই মাতাজি একটুখানি এডুকেটেড। তো মাতাজি বলছে যে প্রভু, ছেলের বিয়ে দেওয়ার 3 মাস পরেই আমি বললাম যে বাবু, একটা ছোট ঘর, ছোট বাড়ি, দুটো মাত্র রুম, তোরা বাড়িতে লোকজন আসলে তোরা থাকবি কোথায়? আমি তো অনেকদিন এই বাড়ি চালালাম, আর তোর বাবাও নেই, চলে গেছে, মানে মারা গেছে, আমার মনটাও না এখানে টেকে না। তো একটা কাজ করি, আমার পছন্দ মতো আমি একটা জায়গা দেখছি, তুই কিছু মনে যদি না করিস আমি ওখানে থাকবো। ছেলে বৌমা তো মনের মধ্যে ছিলই এটা, কিন্তু ছেলে বৌমা বলার আগে মা বলছে ওটা। তখন আহ, ছেলে বললো তুমি কোথায় থাকবে মা? না, ভাবছিলাম যে ইসকন মন্দিরের পাশাপাশি একটা বৃদ্ধাশ্রম আছে, ইসকনে তো থাকার ব্যবস্থা নেই, বৃদ্ধাশ্রম আছে, তুই না কিছু মনে করিস, দেখ, কেউ ভাববে না যে আমি তুই তোরা আমাকে বৃদ্ধাশ্রম পাঠিয়েছি, আমি নিজে যাচ্ছি মন্দিরের পাশাপাশি থাকবো বলে। হ্যাঁ, আমি ওখানে থাকবো, তাহলে প্রতিদিন মন্দিরে যেতে পারবো, ইচ্ছা হলো প্রসাদ পেলাম গিয়ে, ভগবানের দর্শন পাবো, ওখানে থাকবো। তো ছেলে বৌমা আনন্দের সহিত আমায় দিয়ে গেছে, প্রায় দিনই দেখা করতে আসে। বৌমা ডেলি ফোন করে, মা খেয়েছো, মা মেডিসিন নিলে, ডেলি। আমার মনেই হয় না আমি বৃদ্ধাশ্রমে আছি, হ্যাঁ মনে হয় আমার আলাদা কোয়ার্টারে আছি, ওরা আলাদা কোয়ার্টারে আছে। আর মাঝে মাঝে চানাচুর, বিস্কুট, চা, যা প্রয়োজন, হ্যাঁ, সবকিছু ওরা কিনে দিয়ে যায়। বছরে 2-3 বার কাপড় কিনে দিয়ে যায়। হ্যাঁ, তার কারণটা কি? আগে থেকে নিজে নিজেই বানপ্রস্থ নিয়ে নিয়েছি, বুঝতে পারছেন? আমাদের অভ্যাসটা হচ্ছে আমরা মুখে বলি, কিন্তু বাস্তবিক আমরা ঈর্ষালু, বুঝতে পারছেন? আমাদের মন্দিরে একজন রাঁধুনি ছিলেন। তো একাই রাঁধুনি, ধীরে ধীরে ভক্ত সংখ্যা বাড়ছে, আমি ঠিক করলাম যে আর একটা রাঁধুনি যদি এনে দেওয়া যায় ভালো হয়। তার একটা রাঁধুনি এনেছি, সে আবার কোন আইটেমে এক্সপার্ট, ওই কোন আইটেমে এক্সপার্ট। তো যখনই এই দ্বিতীয় রাঁধুনিটা আসলো, এই প্রথম রাঁধুনি ও মনে মনে ভেবে থাকলো যে প্রভু মনে হয় আমাকে বাতিল করার জন্য এই লোকটাকে ঢুকিয়েছে। তা নয়, আমি ঢোকালাম যাতে ওকে হেল্প হেল্প হয় ওর। ও এত পরিশ্রম হচ্ছে, সারাদিনে 3 বার রান্না, ফেস্টিভ্যালে অনেক চাপ, রবিবার দিন অনেক চাপ, একা পেরে উঠছে না, যদি আর একজন নিয়ে আসা হয় ভালো। কিন্তু সে মনে মনে মন কলা খেয়ে ফেললো যে আমাকে মনে হয় বাতিল করার জন্য নতুন লোক নিয়ে আসা হয়েছে। কেবলই মনের জল্পনা কল্পনা দ্বারাই আমাদের জীবনে অনেক সর্বনাশ হয়ে যায়। মনের জল্পনা কল্পনা, ঈর্ষাটা তো মনের জল্পনা কল্পনা, তাই না? মানসিক জল্পনা কল্পনা। এই যে গোপীরা কখনো মনে করে না কৃষ্ণ কেন রাধারানীকে এত ভালোবাসে, তাদের মনটা শুদ্ধ, কৃষ্ণ সরাট, তিনি যাকে ইচ্ছে তাকে আলিঙ্গন করতে পারে, ভালোবাসতে পারে, আমার কি? হুম। কিন্তু আমাদের মধ্যে এখানে কি রয়েছে? এখানে পুরো উল্টোটা। কেন? হুম। মানে কারুর নাম ধরে যদি ঘোষণা দেওয়া হয়, তাতেও বাকিরা মনে করবে আমি কিছু করি না। আরে করেন, কিন্তু তো মানে কোনো স্বতন্ত্রতা নেই। আর যদি একজনের নাম ধরা হয়েছে আর কারোর নাম ধরা হয়নি, বাকিরা আর সেবাটাই করবে, আমার নামটা বলেনি আমি কেন করবো? এইটা হচ্ছে আমাদের ন্যারো মাইন্ড, খুব নিচু স্তরের ভাবনা। হুম। কিন্তু গোলকের বা বৈকুণ্ঠের ভাবটা হচ্ছে এটা,
যে কেউ আমার নাম করুক, কোনো উপহার দিক অথবা না দিক, আমি আমার নিত্য সেবা চালিয়ে যাব। আর যে ভালো সেবা, যে যে সেবাটা ভালো করছে, তাকে সেই ভালো ভালো সেবায় সহযোগিতা করবে। হুম। মন্দিরে অনেক সময় পূজারীদের মধ্যে পূজারীদের মধ্যে অনেক সব মন্দিরে পূজারীদের মধ্যে কি হয়, একটা দ্বন্দ্ব ভাব তৈরি হয়। ধরুন, এ দুজন গোপীর করছে, ও দুজন গোপীর করছে। তো যদি ওইখানে কোনো পিনের বা কিছুর প্রয়োজন হয়, আঠা, পিন, সুতো, গয়না দেবে না। আরে, টোটালটা নিয়ে তো অল্টার, টোটালটা নিয়েই তো অল্টার না। তো যদি ওনার কিছু প্রয়োজন আছে, আমি দিলে অসুবিধা কোথায়? টোটালটা নিয়েই তো অল্টার। এইরকম মানসিকতা কাদের? যারা এই জড় জগতের। চিন্ময় জগতের মানসিকতা কিরকম? চিন্ময় জগতের মানসিকতা যে তুমি ভালো সাজাতে পারো, আমার থেকেও সুন্দর সাজাতে পারো, আজকে তুমি সাজাও, আমি তোমাকে সহযোগিতা করছি। আমাদের অর্চন পদ্ধতিতে শুরু কি দিয়ে হচ্ছে, কে বলতে পারবে? অর্চন পদ্ধতি শুরু কি দিয়ে হচ্ছে, যে বলতে পারবে, বুঝতে পারবো, সে বুদ্ধিমান পূজারী বা বুদ্ধিমান ভগবত সেবক। অর্চন শুরু কি দিয়ে হচ্ছে? সুলক্ষণা মাতাজি বলুন। আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির আগেও একটা আছে, বলতে পারছেন না। গুরুদেব, তিনি যোগপীঠে আসীন রয়েছেন, আমি গুরুদেবকে অ্যাসিস্ট করছি। আমি যা কিছু সব গুরুদেবের হাতে দিচ্ছি, গুরুদেব সাজাচ্ছে। এইটা হচ্ছে প্রথম। আমি কোনো কিছুই করছি না। সেটা ভক্তদের ক্ষেত্রে প্রযোজ্য। আর অন্য কি হলে হবে? এই মালাটা আমি গেঁথেছি, আমি নিজে হাতে পড়া। তার কিরকম হলো? দিনের বেলায় একজন ভক্ত, আমি এখানে বসে আছি গোপীনাথের সামনে, একটা মাতাজি এসে সে সবকিছু ডিঙিয়ে ডিঙিয়ে আসছে, যতগুলো ব্যারিকেড সব ডিঙিয়ে ডিঙিয়ে ঢুকে পড়েছে। এসে বলছে, এটা একটু ঠাকুরের চরণ ঠেকিয়ে দিন। ভোগ নিয়ে এসছে, ঠাকুরের চরণ ঠেকিয়ে দিন। আমি বললাম, ওখানে ভোগ লাগানো হচ্ছে, ওখানে যান। না, ঠেকিয়ে দিন না। আমি বলছি, আমি এই কাপড় টাপড়ে প্রসাদ পেয়েছিলাম, ভিতরে যাবো না, আপনি ওখানে দিন, তাহলেই হবে। না, একটু দিন না। কতবার বলছে দিন না। লাস্টে গোপীনাথই মাথায় বুদ্ধি দিল, যদি আপনার বিশ্বাস না থাকে যে ওইটাও ভোগ লাগছে, তাহলে যদি গোপীনাথ হাতে তুলে খেয়েও নেয়, আপনি তাতেও দেখতে পাবেন না যে গোপীনাথ খেয়েছে। ওই একটা কথা শুনে তারপর ওখানে গেছে ভোগ লাগানো। বুঝতে পারছেন? তো এইরকম হচ্ছে আমাদের প্রবণতা, যে আমরা মনে করি আমি করলেই সেবা, অন্য কেউ করলে সেবা নয়। কৃষ্ণের স্বতন্ত্রতার উপরে আমাদের কোনো বিশ্বাস নেই, বা আমাদের মানসিকতা ঠিক নেই। কৃষ্ণ স্বতন্ত্র, তিনি যা ইচ্ছা তাই করতে পারে। গুরুদেব স্বতন্ত্র, তিনি যা ইচ্ছা তাই করতে পারে। আশ্লিষ্যবা পাদরতাম বিনষ্টুমাম আদর্শনং মর্মাহতম করতুবা যথা তথা বা বিদধাত লম্পট মৎপ্রণনাতস্তু সয়েব না পড়ো। এই শ্লোকটি কি ইন্ডিকেশন দেয়? যে কৃষ্ণ, তুমি স্বাধীন, তুমি যা ইচ্ছা তুমি আমার সাথে করতে পারো, তথাপি তুমিই আমার প্রাণনাথ। হম। এটা ইন্ডিকেশন দিচ্ছে। হ্যাঁ, শিক্ষাষ্টকের অন্তিম শ্লোক। তো বৈকুণ্ঠের উপলব্ধিটা বলা গেল। কখনো ঈর্ষালু হওয়া যাবে না। হ্যাঁ, কখনো না। আমি এগুলো দেখি তো, সব জায়গায় জায়গায় গিয়ে। হ্যাঁ, কোন একটা অনুষ্ঠানে গিয়েছি, আর সেখানে অনেক ভক্ত রান্না করে নিয়ে এসেছে, অনেক ভক্ত। তো সবাই ভাবছে যে প্রভুরা প্রসাদ পাবে। এখন আমি তো জানি না, বা নাম, রান্নার মধ্যে নাম লেখা নেই যে কে কোনটা রান্না করেছে। তো কোনো আইটেমটা হয়তো দু তিনবার চেয়ে প্রসাদ পাওয়া হয়েছে, মানে খুব টেস্ট হয়েছে বলে। তারপর শেষের দিকে জিজ্ঞেস করা হয়েছে যে এই আইটেমটা কে বানিয়েছে, খুব সুন্দর। তো বাকি যারা বানিয়েছে তারাও কিন্তু উকি ঝুঁকি মারছে।
মুখে ঝুঁকি মারছে যে আমাদেরটাও খাচ্ছে খাচ্ছে না দেখি। প্রথমে বেরোচ্ছিল না। যেই একটা আইটেম ভালো লেগেছে আর জিজ্ঞেস করা হয়েছে এইটা কে বানিয়েছে, কোনো একজন ভক্তের নাম বলা হয়েছে, বাহ আপনি খুব সুন্দর এটা বানান তো, একদিন আপনিও তো রাধা মদন মোহন রাধা গোপীনাথের কিচেনে গিয়ে রান্না করবেন তো এটা। বাকিরা একদম হাউ হাউ করে বেরিয়ে আসলো, বাবু এটা ভালো হয়নি, এটা আমি বানিয়েছি, ওটা ভালো হয়নি, এটা বানিয়েছি। হ্যাঁ, এইরকম বেরিয়ে আসবে। হ্যাঁ, তো যখন কোনো একটা আগে বলেই দিয়েছে যে এইটা বেশি ভালো হয়েছে, তখন তো নিজেদেরই বুঝতে হবে। হ্যাঁ, তো এই যে বেরিয়ে এসে বলছে এটা ভালো হয়নি, ভালো হয়েছে, তার মানে ঈর্ষায় ফেটে পড়েছে এবার, যে একজনেরটা কেন ভালো বললো, আমাদেরটা কেন নয়। এইটা হচ্ছে ঈর্ষা। ওপরে যতই আমি বলি আমার মধ্যে কোনো ঈর্ষা টির্ষা নেই, কিন্তু ভেতরটা যাবে কোথায়? হুম, অনেকদিন আগের কথা, কেউ কিছু মনে করবে না, এখনো চলছে কিন্তু সেই ঈর্ষা। মুখটা কেমন কেমন হয়ে যাচ্ছে। অনেকদিন আগের কথা, যে একবার রানীগঞ্জে আমি কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম। তো একটা ঠেলায় করে কমলা লেবু বিক্রি হচ্ছিল। তার কমলা লেবু দোকানদার আমাকে বলছে যে প্রভুজি একটা কমলা লেবু, এখানে কমলা লেবু নিন। আমি বুঝতে পারছি যে এই কমলা লেবুগুলো মিষ্টি হবে না, টক হবে, ছোট ছোট কমলা লেবু, টাইট টাইট। ও বলতে বলতে আমাদেরকে একটা কমলা লেবু ভেঙে দিয়েছে খাওয়ার জন্য, দেখুন খুব মিষ্টি হবে, খুব মিষ্টি হবে। আমি বলছি যে না, আমরা তো যখন তখন খেতে পারি না, ভোগ না লাগিয়ে, ভগবানকে ভোগ না লাগিয়ে আমরা খাই না। কি করবে, ওই লেবুটা ছাড়িয়ে ফেলে নিজের মুখেই দিই, নিজেই দিয়েছে, চোখটা বন্ধ হয়ে গেছে। চোখটা বন্ধ হয়ে গেছে কেন, টক। তো চোখের যে মানে আমাদের যে বডি, ওটা তো আমার মুখের কথা শুনবে না। যেই ওই টক লেবুটা চোখে মুখে পড়েছে, তো চোখটা বন্ধ হয়ে গেছে। তো ঠিক সেরকম ঈর্ষালু ব্যক্তি, তার মুখটা দেখলেই বোঝা যায় যে সে এটাতে ঈর্ষালু হয়ে গেল। সে যতই মুখে বলুক যে আমার এতে কোনো দুঃখ লাগেনি, হ্যাঁ ভালো হয়েছে, মাতাজি তুমিও না খুব সুন্দর পারো, ভেতরটা জ্বলছে, তুমিও খুব সুন্দর, খুব ভালো হয়েছে মাতাজি, বহু বলেছে তো এটা খুব ভালো হয়েছে, ভেতরটা পুরো জ্বলছে। হ্যাঁ, কেন আমারটা বললো না, আগের আগের দিন, আগের দিন না তুমি আমি একসাথে রান্না করে ঢুকবো, দেখবো তুমি কিভাবে এটা করো। হ্যাঁ, তারপর ঠিক একটু অন্যমনস্ক করেছেন, লবণ দিয়ে দিয়েছে ভেতরে, বেশি করে লবণ দিয়ে দিয়েছে সাইড থেকে। যাতে আগের বারে গিয়ে প্রসাদ পেলে বলে যে, আগের দিনে ভালো হয়েছিল আজকে ভালো হয়নি, আজকে লবণ বেশি হয়ে গেছে, ব্যাস হরি বল। এই হচ্ছে আমাদের মানসিকতা। না, রাধিকারও পক্ষ অন্ন বিবিধ ব্যঞ্জন, পরম আনন্দে কৃষ্ণ করে না ভজন। আমরা কেউ রান্না করছি না, সবাই শ্রীমতীকে অ্যাসিস্ট করছি, শ্রীমতী রান্না করছি। ভালো হলে শ্রীমতী, এটা ভালো করে বুঝতে হবে। যদি কোনো কিছু ভালো হয়, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, খুব সুন্দর, কালকে গোপীনাথকে এত সুন্দর সিঙ্গার হয়েছিল, যেই আসছে সেই বলছে ঠিক আমাদের এখানকার গোপীনাথ, চিনতে পারছে না, এত সুন্দর লাগছে। হ্যাঁ, তো এখন যে সিঙ্গার করেছে সে যদি মনে করে আমি সাজিয়েছি, না, শ্রীমতী সাজিয়েছে, রাধারানী সাজিয়েছে, গোপীরা রাধারানীকে সাজিয়েছে, রাধারানী কৃষ্ণকে সাজিয়েছে। তো এখন আমি কেবল অ্যাসিস্ট করেছি, হাতে হাতে দিয়েছি। যদি এটা হয় তাহলে খুব সুন্দর হবে। আর যেদিন কি খারাপ হয়েছে, লবণ হয়েছে, ঝাল হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তার মানে নিশ্চয়ই আমি অহংকার বশত বানিয়েছি, তাই এটাই হচ্ছে। অহংকার, এটা হচ্ছে কড়া লবণের মতো, অহংকার কড়া লঙ্কার মতো। হ্যাঁ, অহংকার যেদিনকে থাকবে সেদিন সর্বনাশ। কিন্তু আমরা এগুলো বুঝি না, ঈর্ষান্বিত হয়ে অনেক কাজ করি। যাই হোক, ঈর্ষা ত্যাগ করতে হবে। ভক্তি জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ঈর্ষা ত্যাগ করা। সব দোষগুলোকে কাজে লাগানো যায়। হুম, কাম কৃষ্ণ কর্মার্পণে। কাম অতটা ভক্তির প্রতিবন্ধক নয় যতটা ঈর্ষা প্রতিবন্ধক। কাম কৃষ্ণ কর্মার্পণে। ক্রোধ ভক্ত দেশে জানে, ক্রোধটাও অত প্রতিবন্ধক নয় যতটা ঈর্ষা প্রতিবন্ধক। কাম, ক্রোধ, লোভ,
ইষ্ট লাভ বিনে, মত কৃষ্ণ গুণগানে, না, লোভ হরি কথায়, মত কৃষ্ণ গুণগানে, মোহ ইষ্ট লাভ বিনে, নিয়োগ করিব যথা তথা, মাৎসর্য পরিহরি, একান্তে ভজ গৌর হরি, সেই ভক্তি অনন্য কথা। মাৎসর্য মানে ঈর্ষা, অপরের ভালো দেখতে না পারা। হ্যাঁ, এই মাৎসর্য থাকলে কৃষ্ণ আমাদের গ্রহণই করবে না। দেখবেন বাসের পেছনে, লরির পেছনে মাঠগাড়ে লেখা থাকে, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। দেখে না, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। আমরা দেখি, ফ্যাল ফ্যাল করে তাকাই, কিন্তু আমাদের অবস্থাটা ওই লরিটার মতো, ওই গাড়িটার মতো, যে গাড়ির পেছনে লেখা আছে হিংসা করো না, চেষ্টা করো, ও কিন্তু ওভারটেক করছে। ও আগে আগে যাবো, ওভারটেক করছে। ওভারটেক করতে গেলে কি হবে? অ্যাক্সিডেন্ট। পেছনের মাঠগাটটা ফুলে ফুলে পড়ে রইলো নিচে, আর গাড়ি উল্টে পাল্টে একাকার কাণ্ড। হুম। কেন? ওই হিংসা করতে গিয়েছে, আমি আগে যাব। না, যে যাচ্ছে যা, আমি পিছিয়ে যাব, অসুবিধা নেই। গৌর প্রেমানন্দে আমাকে আশীর্বাদ করবেন, আমারও যেন এরকম কোনো ঈর্ষা না থাকে মনের মধ্যে। বাস্তবিক আমি বাইরে কি করছি না করছি, সেটা বাইরের জগতের লোক দেখে হাততালি দিচ্ছে, কিন্তু যদি কৃষ্ণের হাততালি পেতে হয়, তাহলে ভেতরটাকে পরিষ্কার করতে হবে। বাইরে লোক দেখিয়ে, ওয়েল ডেকোরেশন করে, ওয়েল রান্না করে কোনো লাভ হবে না। হ্যাঁ, ভেতরে তো আসল লোক বসে আছে, যে আসল আপনাকে কি বলবো, পুরস্কৃত করবে। সে তো ভেতরে পরমাত্মা বসে আছে, উনি জানে, উনি জানে আসলে আমি কি মানসিকতা নিয়ে করছি, বাইরের লোক বুঝুক না বুঝুক, তাই না? উনি আসল পুরস্কারটা দেবে। হরে কৃষ্ণ। শ্রীমৎ ভাগবতের আলোচনা আমরা করছিলাম। গতকাল আমরা শ্রবণ করেছি যে অজামিল তিনি হরিদ্বার গমন করেছিলেন। হরিদ্বারে গিয়েছেন। তো আজকে আমরা 40 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন পূর্বক শ্রবণ করব। তস্মিন দেব সদন আশীন জগমাস্থিত, প্রত্যাহিতেন্দ্রিয় গ্রাম যুযজ মন আত্মনি, তস্মিন দেব সদন আশীন জগমাস্থিত, প্রত্যাহিতেন্দ্রিয় গ্রাম যুযজ মন আত্মনি। অনুবাদ: হরিদ্বারে অজামিল একটি বিষ্ণুর মন্দিরে আশ্রয় গ্রহণ করে ভক্তিযোগ সাধনে প্রবৃত্ত হয়েছিলেন। তিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে তার মন ভগবানের সেবায় পূর্ণরূপে নিবিষ্ট করেছিলেন। 88 বছর বয়সে অজামিলের মৃত্যুর মুহূর্ত এসেছিল। 88 বছর মানে তো অনেক বৃদ্ধ। কিন্তু শেষ বয়সে তিনি সব যখন বিষ্ণুদের কাছ থেকে সেই মহান হরি ভজনের ফল জানতে পারলেন, তখন তিনি কি করলেন? হরিদ্বারে গেলেন। আচ্ছা, হরিদ্বারে গিয়ে, হরিদ্বার কিন্তু মায়াবাদীদের জায়গা। এই বেনারস আর হরিদ্বার, এই দুটো জায়গা হচ্ছে মায়াবাদীদের জায়গা। নমো নারায়ণ, আমরা যেমন একে অপরকে হরে কৃষ্ণ বলি, সেখানে একে অপরকে নমো নারায়ণ বলে, মানে তুমিও নারায়ণ আমিও নারায়ণ, এরকম একটা মায়াবাদী। কিন্তু অজামিল সেই মায়াবাদীদের সান্নিধ্য বা অন্য কোনো মন্দিরে যাননি, কালী মন্দির, শিব মন্দিরে। উনি সরাসরি গিয়েছিলেন বিষ্ণু মন্দিরে। অনেক সময় আমরা এরম ভাবি, সংসার ত্যাগ করে কোন একটা জায়গায় গিয়ে থাকলেই হলো,
আমাদের আসানসোলে একটা লোক ছিল, হোমিওপ্যাথি ডাক্তার। তো সে ইসকন থেকে দীক্ষা নিতে চায়। তার নাম হচ্ছে অনিরুদ্ধ গুইন। ইসকন থেকে দীক্ষা নিতে যায়, ক্লাসে আসে। হঠাৎ তার মাথায় উঠলো আমি দীক্ষা নেবো। এখন ঠিক আছে, তাহলে আপনি দীক্ষার যে সমস্ত প্রোটোকল সেগুলো ফলো করুন, অবশ্যই দীক্ষা হবে। তো আবার মনে হয় ভুলে গেছে, না হয়েছে, আবার যখন দীক্ষা অনুষ্ঠান হবে, প্রভু আমি দীক্ষা নেবো। যে যখন দীক্ষার সময় অ্যানাউন্স করা হয়, তখন সে বলে আমি দীক্ষা নেবো। সারা বছর আর কোনো হেল দোল নেই। তো এক বছর আমি তাকে, এরকম ভাবে 7-8 বছর চলছে। তো এক বছর আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে দীক্ষা নেবে, তুমি কি গুরু মনন করেছো? বলছো নিলেই হলো। নিলেই হলো মানে ইসকনের যে এত গুরুবর্গ আছে, তুমি ডিসাইপেল কোর্স করো, গুরু মনন করো, আবার বলছে না হলেই হলো। আরে নিলেই হলো, হলেই হলো, মানে গুরু কি কোনো শপিং মলের বস্তু নাকি যে তোমার একটা নিলেই হলো ওখান থেকে বের করে? হ্যাঁ, গুরুদেব কি শপিং মলে সেলফে রাখা কোনো গুডস নাকি, যে অনেকগুলো সাজানো আছে, একটা ওখান থেকে নিয়ে নিলেই হলো? হ্যাঁ, এরকম তো না। তো তোমাকে তো গুরু মনন করতে হবে। ঠিক এরকম অনেক লোকের ধারণা যে গৃহ ত্যাগ করে কোনো একটা জায়গায় থাকলেই হলো, গেলেই হলো। আরে থাকলেই হলো, গেলেই হলো, একটা জায়গা নির্দিষ্ট করতে হবে যে আমি যদি হরি ভজন করি তাহলে হরি মন্দিরে যেতে হবে। হুম? আজকালকার দিনে লোকেরা এইরকম শপিং মল থেকে দীক্ষা গ্রহণ করছে। মানে সেই গুরু কালী মন্ত্রও দেয়, দুর্গা মন্ত্রও দেয়, শিব মন্ত্র দেয়, হরি মন্ত্রও দেয়, যা ইচ্ছা তাই, যেটা চাইবে সেটা দেবে। গুরুদেব বলছে বলো তুমি কাকে ভালোবাসো? শিষ্য বললো আমি শিবকে ভালোবাসি। এদিকে হরি মন্দির, ঠিক আছে তোমাকে শিব মন্দির, শিব মন্ত্র দেবো। এই বলছে না আমি হরিকে ভালোবাসি, শিব মন্দির, না কৃষ্ণ মন্ত্র দেবো। এইরকম সব শপিং মল। এরকম করলে হবে না। তাকে বুঝতে হবে যে আমি কোথায় যাব, কোথায় গেলে আমি পাবো স্নিগ্ধ আর স্বজাতীয়। আমি যেরকম চাইবো সেরকম স্বজাতীয় স্থানে আমাকে যেতে হবে। তো বিষ্ণু ভক্তদের দেখেছিল, তাই কোথায় গেল? হরিদ্বারে গিয়ে একটা বিষ্ণু মন্দিরে গেল। বিষ্ণু মন্দিরে আশ্রয় গ্রহণ করে ভক্তিযোগ সাধনে প্রবৃত্ত হলো। আচ্ছা, বিষ্ণু মন্দিরে গিয়ে টাইম পাস করলো না। খুব গুরুত্ব, এক একটা শব্দের উপরে, সেন্টেন্সের উপরে আলোচনা হতে পারে। বিষ্ণু মন্দিরে আশ্রয় গ্রহণ করে ভক্তিযোগ সাধনে প্রবৃত্ত হয়েছিল। এমন নয় যে মন্দিরে গেল কিন্তু টাইম পাস করলো। এরকম অনেক লোক আছে, অনেক সাংসারিক দুঃখ কষ্ট পেয়ে মন্দিরে যুক্ত হয়, কিন্তু মন্দিরে যুক্ত হয়ে ওই ভক্তিযোগ করবে না, হাড়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। হুম, এরকম না। তিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণ সংযত করে, আর একটা পয়েন্ট, ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণ সংযত করে। কি শ্লোক? কে বলতে পারবে ইন্দ্রিয় সংযত শ্লোক কি? যখন তখন আপনি এরকম বলে দিলে কি করে হয়? এই অনুকম্পিত মাতাজি সবাই যে মিউট মিউট হয়ে রয়েছে, কথা বলতে পারছে না। হুম, কি শ্লোক আমি জানি, ঈশানী মাতাজি কিছু একটা বললো। শ্লোকটা কি শ্লোক? মুক্ত তৎপরতং নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম মুক্তি উচ্যতে। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। বলছে এই শ্লোকটা চলবে, কিন্তু এর থেকেও একটা ভালো শ্লোক হচ্ছে হ্যাঁ, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংজিতেন্দ্রিয়। ইন্দ্রিয়কে সংযত করতে হবে। জ্ঞানম লব্ধা পরা শান্তি অচিরেনম অধিগচ্ছতি। এই শ্লোকটা এখানে আরো অ্যাপ্রোপ্রিয়েট। যে ভজন করতে গেলে সম্পূর্ণরূপে ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে, ইন্দ্রিয় সংযত না হলে হবে না। যেমন ধরুন আগেকার দিনে ওকে মাটির কলসি যখন কিনতো কুমোর বাড়ির থেকে, তো কলসির সাথে একটা জিনিস দিত, মাটির মানে একটা এলা মাটির ডেলা, এলা মাটি না বলে কি বলে, পুটিং, পুটিং, পুটিং দিত। এই ঘরে গিয়ে যদি জল ভরে দেখেন যে কোনো জায়গা থেকে জল চুইয়ে পড়ছে, মানে পুটিং দেবে। পুডিংটা অনেকটা জ্বালার কালারিং, পুডিংটা এমন হতো রংটা,
এই জালাল যে মাটির কালার, পোড়া মাটির কালার মতোই, বোঝা যাবে না, একটা পুডিং দেওয়া আছে। সেই রকম আমাদের ইন্দ্রিয় যদি ফুটো থাকে, তাহলে যা জ্ঞান পাবো তো বেরিয়ে যাবে। তো ইন্দ্রিয়কে সংযত করা মানে ইন্দ্রিয়কে রোধ করা, তৎপর সংযিতেন্দ্রিয়, তাহলে ওই ভক্তি জীবনটা সঠিক হবে। তিনি তার ইন্দ্রিয়গুলি সম্পূর্ণ সংযত করে তার মন ভগবানের সেবায় পূর্ণরূপে নিবিষ্ট করেছিলেন। শুধু ইন্দ্রিয়কে নিবিষ্ট করলে হবে না, মনটাকে নিবিষ্ট করতে হবে, কেন মন যদি নিবিষ্ট না হয় ইন্দ্রিয়গুলো যে কোনো মুহূর্তে আবার, হ্যাঁ, হ্যাঁ, যে কোনো মুহূর্তে বিচলিত হতে পারে। হুম। সাপুরিয়া যখন সাপ খেলা দেখায়, তার প্রথম কাজ সাপুরিয়ার সাপের বিষ দাঁতটা ভেঙে দেওয়া, যাতে বিষ উদ্গার না হয়। তা আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়গুলোকে তুলনা করা হয়েছে কাল সর্পের সাথে, কাল ও সর্প পটলি। আর এই কাল সর্পের রানীমাকে, ইন্দ্রিয়রূপী কাল সর্পের রানীমা হচ্ছে, কাল সর্পদের রানীমা হচ্ছে মন। এই মনই এদেরকে চালাচ্ছে। আগে মনটাকে ঠিক করতে হবে, বাকিগুলো এমনি এমনি ঠিক হয়ে যাবে। তত গুণেভ্য আত্মানাম বিজুজাত্ম সমাধিনা যুযুজে ভগবাধাম্নে ব্রহ্মণ অনুভবাত্মনি। অজামিল পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছিলেন। এইভাবে আহ তিনি তার মনকে ইন্দ্রিয় সুভোগের বিষয় থেকে বিযুক্ত করেছিলেন এবং ভগবানের সচ্চিদানন্দ রূপে ধ্যানে মগ্ন হয়েছিলেন। যখন তার বুদ্ধি এবং মন ভগবানের শ্রীরূপে নিবদ্ধ হয়েছিল, তখন ব্রাহ্মণ অজামিল আবার তার সম্মুখে চারজন দিব্য পুরুষকে দেখতে পেলেন। এইভাবে ভগবানের প্রতি তার মন যখন পূর্ণরূপে নিবদ্ধ হলো, পুনরায় ওই যে চারজনকে অবচেতন মনে দেখেছিল অজামিল আবার দেখতে পেয়েছে। তাদের তিনি পূর্বদৃশ্য চারজন পুরুষ বলে চিনতে পেরে মস্তক অবনত করে প্রণাম করলেন। হরে কৃষ্ণ। তো ওই যে আমাদের কালকে আমি বাবলু বাবুর কথা বলছিলাম, উনি আমাকে এক সময় বলছিলেন যে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমি তাদেরকে চিনতে পারবো, দেখলেই চিনতে পারবো। হুম। যে বাবুল বাবুর কথা বলছিলাম না, যিনি ছিলেন হসপিটালে কিন্তু ভাবছিলেন তিনি মায়াপুর ইস্কনে আছেন। হ্যাঁ, উনি আমাকে বলছিলেন আমি এই দুজনকে দেখলেই চিনতে পারবো। তা চিনতে পারবে না কেন? তিনি তো আপনাকে দেখা দেওয়ার জন্য দাঁড়িয়েই আছে, রাধা মাধব। চিনতে পারবেন না কেন আপনি? বাস্তব। এখানেও সেটা মিলে গেল দেখুন। আমি বলি না অনেক সময় কাকতালীয় ভাবে কথাগুলো সব মিলে যায়, এখানে রয়েছে দেখুন। তিনি পূর্বদিষ্ট চারজন পুরুষ বলে চিনতে পেরে মস্তক অবনত করে প্রণাম করলেন। অজামিলের মন যখন ভগবানের শ্রীরূপে দৃঢ়ভাবে নিবিষ্ট হয়েছিল, তখন যে বিষ্ণুদেরা তাকে পূর্বে উদ্ধার করেছিলেন, তারা পুনরায় তার সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। অজামিলকে তার চিত্ত ভগবানের ধ্যানে নিবিষ্ট করার সুযোগ দেওয়ার জন্য বিষ্ণুদূতেরা কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলেন। এখন তার ভক্তি পরিপক্ক হওয়ার ফলে তারা তাকে নিজে নিয়ে যাওয়ার জন্য ফিরে এসেছিলেন। সেই বিষ্ণুদূতেরাই যে এসেছেন সেই কথা বুঝতে পেরে অজামিল নতমস্তকে তাদের প্রণতি নিবেদন করেছিল। এখানে শিক্ষা, কখনো কখনো শিক্ষাগুরু দীক্ষাগুরু আমাদেরকে ইগনোর করতে পারে। ইগনোর করার পিছনে একটা বিশদ কারণ রয়েছে, কারণ আমি যেন আমার ভুলটা বুঝতে পেরে আরো আমি দৃঢ় যত্নপরায়ণ হই ভক্তিতে। ছোটবেলায় আমাদের উপলব্ধি, কিছু কিছু মা আছে, বাবা আছে, বিশেষ করে মা এটা করে। উম, ছেলেকে খুব মারধর করে, সন্তান খুব মারধর করে, শাসন করে। আর কিছু কিছু মা আছে, তারা ওইভাবে শাসন করে না। তারা ছেলে কিছু ভুল করেছে, মেয়ে কিছু ভুল করেছে, কথা বলা বন্ধ করে দেয়, ইগনোর করে। তো ছেলে মেয়ে ওই মারধর করলে বেশি উপলব্ধি করতে পারবে না, ইগনোর করলে বেশি উপলব্ধি করতে পারবে, কোনটা? হ্যাঁ, মারধর করলে ঘেঁচড়া হয়ে যাবে, মানে বুঝবে যে যাই ভুল করবো কিছু মারবে, আবার যখন ব্যথাটা কমে যাবে আবার ওই একই ভুল করবে। ইগনোর করলে নিজের ভেতর থেকে ওটা বিল্ড আপ হবে যে আমি কি কি ভুল করেছি, কি কি করা উচিত, কেন আমার মা আমাকে এত ভালোবাসে, আমার সাথে আজকে কথা বলা বন্ধ করে দিয়েছে, কেন? শিক্ষাগুরু দীক্ষাগুরুর ক্ষেত্রেও ঠিক এইরকম।
যখন তিনি আমাকে ইগনোর করবে, তখন বুঝতে হবে নিশ্চয়ই আমি বারবার কিছু ভুল করছি, তাই তিনি আমাকে ইগনোর করেছে। আর সেই ভুলগুলো আমি সংশোধন করব। হুম। তো অজামিলের হয়েছে সেটা। যখন বিষ্ণুদূতরা তাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল, তখন তার বুদ্ধিটা খুললো। হ্যাঁ, যে আমাকে এখন হরিভজন করতে হবে। আর এই চলে যাওয়ার কারণে তীব্রতাটা আরো বেড়েছে। কৃষ্ণ কাছে থাকলে, এখন যারা আমরা রান্নাঘরে রান্নার সেবা করতে আসছি, অল্টারে ভগবানের সেবা করছি, বিভিন্ন সেবায় নিযুক্ত রয়েছি, এখন আমরা বুঝতে পারছি না ভগবত ভক্তির আনন্দটা। হ্যাঁ, যেদিন কোনো কারণে আমি এই সেবা থেকে বিচ্যুত হয়ে যাব, সেদিন বুঝতে পারবো যে ভগবত ভক্তি বাদ দেওয়ার দুঃখটা কিরকম। এখন বুঝতে পারছি না। তো যারা সবসময় সেবা সুযোগ পাচ্ছে, তারা অতটা ভগবানকে উপলব্ধি করতে পারে না। কিন্তু সেবা থেকে বঞ্চিত হলে ভালো ভগবানের উপলব্ধিটা হয়। হুম, বুঝতে পারছেন? ঠিক না? যখন কেউ সেবা করতে পারে না, কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শরীর খারাপ হয়েছে, বা এমন কিছু ভুল করেছে যার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, এখন কিছুদিন আপনি বিশ্রাম থাকুন, তখন বুঝবে যে সেবা সম্পদ, সেবা তো সম্পদ, সেবা সম্পদ হারানোর কি দুঃখ জ্বালা। হুম। অনেক ভক্ত আমাদের দুর্গাপুরে যুক্ত, যখন অনুষ্ঠানগুলো হয় কত দূর দূর থেকে আসে, দূর থেকে আসে। কেন? না, সারা বছর সেবার সুযোগ পাই না, এই রথ, রথ এক সুযোগ, সেবার সুযোগ, কত দূর দূর থেকে আসছে। কেন? আনন্দ পাওয়ার জন্য। হুম। হয়তো আমার সবার নাম মনে থাকে না, আমাদের যখন গেট টুগেদার হয়, সেই গেট টুগেদারেও তারা আসে না খাওয়ার জন্য, তারা তো লালচি নয়, তারা কেবল আসে এই সেবার আনন্দ আস্বাদন করার জন্য। তো দূরে থেকে যতটা কৃষ্ণকে উপলব্ধি হয়, কাছে থেকে অনেকটা অতটা হয় না। হ্যাঁ, যারা সেবায় আসতে পারছে না, তারা যেমন আকুলি বিকুলি করছে, এখন যারা সেবা করছে তারা মনে করছে আমাদের অনেক চাপ, উফ, ডেলি আসতে হয়, কেউ না আসলে আমাকে ডাকে। উফ। হ্যাঁ, বুঝতে পারে না। হ্যাঁ। সেদিন একদমই ডাকা বন্ধ করে দেওয়া হবে, তখন বুঝবে যে কি আনন্দ হারালাম। তো অজামিলের সাথে বিষ্ণুরুদ্র ওই আয়োজনটা করেছিল, যাতে অজামিলের ভগবত স্পৃহাটা তীব্র হয়। আর একটা জিনিস, এটা কালকে আমি বলে দিয়েছি অলরেডি, যে অনেক সময় আমরা নতুন নতুন ভক্তের সাথে পরিচয় হয়ে, যিনি আমাকে প্রথম হাত ধরে টেনে তুলেছিলেন ভক্ত জীবনে, তাকে ভুলে যায়, হয় না? তো এখানে দেখুন, চিনতে পেরে তাদেরকে মাথা মাথা নত করে প্রণাম করেছে। বি- অজামিল তো এরম করেনি, এখন আমি হরিদ্বারে এসে গেছি, একটা বিষ্ণু মন্দিরে রয়েছি, এখন আমাকে কে দেখে, আমি তো এখন মহান ভক্ত না। সেই চারজন বিষ্ণুকে প্রথম দেখেছিল, তাদেরকে কৃতজ্ঞতা ভরে প্রণাম নিবেদন করেছে। এটা আমাদের করা উচিত। যাকে মাধ্যম করে ভক্তি জীবনে এগিয়েছি, এখন আমি অনেক বড় হতে পারি, আমার সাথে অনেক বড় বড় ভক্তের পরিচয় হতে পারে, তথাপি আমাকে, সেই ভক্তকে কখনো অবমাননা করা যাবে না। আমরা এই একই জিনিস আর কার জীবনে দেখতে পাই, কে বলতে পারবে? এক, ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ। যাওয়ার আগে সে প্রণাম করলেন। আর প্রতাপ রুদ্র, প্রতাপ রুদ্রের মহাপ্রভুর সঙ্গে যখন দেখা করতে গেলেন, তখন দেখা করে আসার পরেও আবার প্রণাম জানিয়েছিলেন। তাকে প্রণাম জানিয়েছিলেন। ওই যাদের হ্যাঁ। ভক্তরা। কিন্তু আরো স্পষ্ট হচ্ছে, আরো স্পষ্ট, হ্যাঁ, মহাপ্রতাপ রুদ্রটা স্পষ্ট আছে, আরো স্পষ্ট হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুর। একজন বেশ্যা তাকে বলেছিল যে ঠাকুর, তুমি আমার এই রক্ত মাংস দিয়ে তৈরি করা চামড়া থলিটার প্রতি যেমন আসক্ত, তদ্রূপ যদি তুমি হরির প্রতি আসক্ত হতে, তোমার জীবনটাই শুধরে যেত। তাই যখন বিল্বমঙ্গল ঠাকুর বৃন্দাবনে গিয়ে সাক্ষাৎ ভগবানের দর্শন পেলেন, তখন তিনি প্রভুকে বললেন যে প্রভু, আমি তোমাকে একা দেখতে চাই না, তোমার সাথে আরো দুজনকে দেখতে চাই, শ্রীমতী রাধারানীকে
আর আমার সেই গুরু চিন্তামণিকে আমি তাকে আর একবার দেখতে চাই, কেন সে আমাকে বলেছিল, তাই জন্য তো আমি তোমার কাছে এসেছি। বুঝতে পারছেন? ভক্তি জীবনে কখনো অকৃতজ্ঞতা নেই, অকৃতজ্ঞতা নেই। ভক্তি জীবনে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা হয়তো অনেক বাড়িতে বৈষ্ণব সেবা করি, অনেক কিছু করি, বুঝতে পারছেন, নতুন নতুন বৈষ্ণবদের ডেকে ডেকে সেবা করি। অনেক সময় আমরা ভুলে যাই যে আমাকে বৈষ্ণব বানালো সে আসলে বৈষ্ণব, যে আমার মতো পাষণ্ডীকে ভক্ত বানিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু সে হয়তো ভালো ভক্ত হতে পারেনি, বা এখন তার সাথে মন কষাকষি হয়েছে, তাকে কিন্তু আর নিমন্ত্রণ করি না। কিন্তু যদি প্রকৃত কোনো বৈষ্ণবকে সেবা করতে হয়, আগে তাকে ডেকে খাওয়াতে হবে, যে আজকে আমার বাড়িতে এত এত ভক্ত আসছে, এ কেবল আপনার কারণে। এবং সবার সামনে তাকে ডেকে মালা পরাতে হবে, যে আজকে আপনারা আমাকে যে আশীর্বাদ দিচ্ছেন, সেই আশীর্বাদ পাওয়ানোর জন্য ইনি আমাকে সুযোগ করে দিয়েছেন। ঠিক নয় কি এটা? বলুন। কিন্তু আমরা এখানেই মিস্টেক করে ফেলি। হ্যাঁ, গ্র্যান্ড মিস্টেক, ছোটখাটো মিস্টেক না। হতে পারে আমরা রক্ত মাংস দিয়ে তৈরি করা মানুষ, মন কষাকষি হতে পারে, কিন্তু কখনোই যেন আমরা ভুলে না যাই আমার জীবনের প্রথম যে আমাকে এই রাস্তার সন্ধান দিয়েছিল। বুঝতে পারছি, এটা ভুলে যাওয়া উচিতই না। সে যদি ভক্ত নাও হয়, বৈষ্ণব সেবায় তাকে নিমন্ত্রণ করা উচিত। অনেক সময় হয় না যে আমাকে এই রাস্তা দেখিয়েছিল, সে ভক্ত হয়নি, যাকে বলেছে সে ভক্ত হয়ে গেছে। তো যে আপনাকে রাস্তাটা দেখিয়েছিল তাকেও আপনাকে মনে রাখতে হবে। আর ভক্ত হলে তো কোনো প্রশ্নই আসছে না। হুম। কিন্তু অনেক সময় আমাদের এরকম হয়, ধরুন কেউ নামহট্ট থেকে ভক্ত হয়েছে, এখন নামহট্ট থেকে ভক্ত হওয়ার পর এখন ইসকনের অন্য কোনো ডিপার্টমেন্টে ভক্ত মানে যুক্ত হয়ে গেছে, এখন নামহট্ট ভালো লাগছে না। হ্যাঁ, অন্য কোনো। কিন্তু যে ভক্ত নামহট্টে তাকে গাইড করেছিল, তাই কখনো পরিত্যাগ করা উচিত? কারণ আপনি যে ভক্তির স্বাদটা পেয়েছেন তার কাছ থেকে, জানতেনই না, এই এত এত ভক্তের সাথে পরিচয় ছিল না আপনার, সব পেয়েছেন আপনি ওনার কাছ থেকে। আর আজকে মন কষাকষি করে তার সাথে যোগাযোগ চাই না, সেটা একটা বৈষ্ণব অপরাধ। আমি কিভাবে চলবো, বর্তমানে কার সাথে মেলামেশা করব, সেটা আমার ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু ভক্তি জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি কারোর সাথে যাতে মনোমালিন্য রেখে না দিই। হতে পারে ঘটি বাটি থাকলে টুংটাং লাগবে, মনোমালিন্যটা ধরে রাখা যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পারছেন? আমাদের হাঁটা চলার পথে অনেকের সাথে মনোমালিন্য হয়েছে, হয়েছে না হয়নি? ভক্তি জীবনে আসার পর অনেকের সাথে হয়েছে, কিন্তু ওটা ঠিক করতালের মতো, করতালের টুংটাং আওয়াজ হয় ওই রকম। কিন্তু করতালের টুংটাং আওয়াজ হলো সেটা সুমধুর, মহাপ্রভুর সেবায় নিযুক্ত হয়। আমাদের ঝগড়াঝাটিও যেন মনোমালিন্য যেন ভগবত সেবায় নিযুক্ত হয়। অর্থাৎ মনোমালিন্য হয়ে ভক্তি জীবন ছেড়ে চলে যাব না, আর মনোমালিন্য খুব তাড়াতাড়ি মিটিয়ে নেবো। মনোমালিন্য তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে, ঠিক আছে, আমি এখন এই এই ডিপার্টমেন্টের মাধ্যমে ভক্তি জীবন করবো, আপনি আমাকে আশীর্বাদ করুন। হ্যাঁ, কিন্তু আপনি সদা সর্বদা আমাকে আপনার ছত্র ছায়ায় রাখবেন। হুম, এইরকম বলতে হবে। বুঝতে পারছেন? কারোর হয়তো বিবাহ হয়েছে, তো অন্য কোনো জায়গায় চলে গিয়েছে বিয়ের পর, তো সেখানে সেই মন্দিরের গাইডেন্সে চলছে। কিন্তু যে তাকে প্রথম ভক্তি জীবনে নিয়ে এসেছিল, তার তার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত না উচিত না? যেমন বাবা মার প্রতি কৃতজ্ঞতা রয়েছে, এখন চলে গেছে, অন্য বাবা মা হয়েছে, শাশুড়ি শ্বশুর বাবা মা হয়েছে, কিন্তু সে তার বাবা মার প্রতি কৃতজ্ঞতা কখনো ত্যাগ করতে পারে? সেটা যেমন পারে না, ঠিক তেমনি ভক্তি জীবনে যিনি তার পিতামাতা, অর্থাৎ যারা এই ভক্তি জীবনটা তার হৃদয়ে জন্ম দিয়েছে, তাকেও কোনোদিনও ত্যাগ করে দেওয়া উচিত না। বাবা মার প্রতি কর্তব্য রাখতে হবে। আজকালকার দিনে
এটা বেশি হচ্ছে কেন? বাবা মার প্রতি কোনো শ্রদ্ধা নেই, তো আর শিক্ষাগুরুর প্রতি, পথপ্রদর্শক গুরুর প্রতি সম্মানটা থাকবে কোথা থেকে? পুরো মানে পুরো কালচারটাই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর শিক্ষা রয়েছে। ভাগবতের শ্লোক অনুবাদ করে ফেললে হবে না, তার ভেতর থেকে জিস্ট বের করে আনতে হবে, জিস্ট, সারবস্তু। চিত্তাকলে বরম তীর্থে গঙ্গায়াম দর্শনাদনু সদ্য স্বরূপম জগৃহে ভগবৎ পার্শ্ববর্তীনাম। বিষ্ণুদের দর্শন করে অজামিল হরিদ্বারে গঙ্গার তীরে তার জড়দেহ ত্যাগ করেছিলেন। তিনি তার চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন, যা ভগবৎ পার্শ্বদের উপযুক্ত ছিল। তো এখন 43 নম্বর শ্লোক এসে দেখলাম, যে অজামিল বেশ্যার প্রতি আসক্ত ছিল, যে অজামিল অনেক পাপ কার্যে লিপ্ত ছিল, সেই অজামিল ওই জন্মেই ভগবত ধাম প্রাপ্ত হলো। ওই জন্মে এত অসৎ কাজে লিপ্ত হয়েও ভগবত ধাম প্রাপ্ত হলো কেন? না, সে যখন বুঝতে পারলো যে আমার ভক্তি জীবন করা উচিত, তাহলে সব পাপ থেকে মুক্ত হয়ে যাব, সে ভক্তি জীবন শুরু করলো। আমরা কিরকম? আমরা জেনে শুনেও ভক্তি জীবন করছি না। সেই জন্য আমরা কোন পাপে লিপ্ত হব? পাতক, মহাপাতক, অতিপাতক, কোনটা? অতিপাতকী আমরা। অতিপাতকী জেনেও আমরা ভগবত ভজনে যুক্ত হচ্ছি না পুরোপুরি। অতিপাতকী, তার উদ্ধারের কোন রাস্তা নেই। অজামিল ছিল পাতক, মহাপাতক ছিল, মহাপাতক। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে সে অনেক চৌর্যবৃত্তি করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করেছে। কিন্তু যেই মুহূর্তে বিষ্ণুদের কাছ থেকে শ্রবণ করেছে, শ্রবণ করেই চেতনার উন্মেষ। এখানে দেখুন অনেকগুলো শিক্ষা রয়েছে। যে অজামিল তো মৃত্যু বরণ করার সুযোগ এসে মানে সময় এসে গেছিল, কিন্তু যদি কেউ, সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না, তো বড় বড় অবস্থাতে যদি হরিভজন আরম্ভ করে দেয় বেঁচে যাবে। হ্যাঁ, আবার বেঁচে যাবে, আবার ভগবান সুযোগ দেবে একটা, এই জীবনে আবার একটা সুযোগ দেবে, না তাহলে হরিভজন করো। আর সেই সময় তাকে সদ্গুরু অন্বেষণ করে দীক্ষা প্রাপ্ত হয়ে আবার শুদ্ধ ভক্তি অবলম্বন করতে হবে, ব্যাস। এই সমস্যাটা কি জানেন? বয়সকালে ভীমরতি হয়, ভীমরতি। অনেক অনেক সময় দেখা যায় অনেক কাঠখড় পুড়িয়ে অনেক বয়সে দীক্ষা হলো, এখন দীক্ষা দিয়ে বিভিন্ন জায়গায় পাঠ প্রবচন দিয়ে বেড়াচ্ছে, তখন নিজের সংস্থা ছেড়ে দিয়ে কালী মন্দিরে গিয়ে প্রণাম করাতে যাচ্ছে। কালী মন্দিরে অনেক ভিড় হচ্ছে, হ্যাঁ, সেখানে সবাই সিঁদুরের টিকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে মান সম্মান আদায় করার জন্য ওখানে যাচ্ছে। বলা হচ্ছে যে আমরা বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? সে বুঝতে পারছে না, মুখে বলছে, না প্রভু, আপনি কি মনে করছেন আমি সম্মানের আকাঙ্ক্ষী? তাহলে এটা কি? ওই যে ওখানে বারবার যাচ্ছে ওইসব জায়গায়, কি এটা? এখন তীব্র ভজনের কথা, এখন তীব্র ভজন না করে ও গুরু মহারাজ তার জন্মদিনে মেসেজ পাঠিয়েছে যে এটাই তোমার শেষ জন্ম। ও বাবারে, এটা আরো লাফালাফি বেড়ে গিয়েছে। হ্যাঁ, শেষ জন্ম তখন হবে যদি গুরু প্রদত্ত স্নিগ্ধ সাজাতীয় সঙ্গ করে, তাহলে এটা শেষ জন্ম। কিন্তু গুরুদেবের আশীর্বাদ পেয়ে সে যদি উন্মত্ত হয়ে ওঠে সম্মানের আশায়, তাহলে কি এটা তার শেষ জন্ম হবে? এটা তার শেষ জন্ম হবে না। এগুলো বিচার করতে হবে। ব্রহ্মার আশীর্বাদে বলিয়ান হয়ে হিরণ্যকশিপুর মঙ্গল হতো, কিন্তু হিরণ্যকশিপু উন্মত্ত হয়ে উঠেছে, উন্মত্ত হয়ে উঠেছে বলে সর্বনাশ। সেরকম কেউ যদি গুরু প্রদত্ত আশীর্বাদ পায়, তোমার মঙ্গল হোক, তুমি ভালো প্রচারক, ইত্যাদি ইত্যাদি, সেটা উন্মত্ত হয়ে যে কোনো জায়গায় চলে যায় প্রণাম করানোর জন্য, সম্মান কামানোর জন্য, হ্যাঁ, গলায় একটা মালা পড়বে তার উদ্দেশ্যে, তাহলে তো কপালে অনেক দুর্গতি আছে। হুম, সে বিচার করতে হবে। তো শেষ বয়সে হরিভজন করে এই জীবনেই ভগবত ধাম প্রাপ্তি। জন জন কি বলে, আহ,
অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবর, মৃত্যুর সময় ভগবানের স্মরণ করলে চলে যেতে পারে। যা প্রায় সমদ্ভাব জাতি নাত্রিক সংশয়। তাৎপর্য বহুপাত বলছেন, কৃষ্ণ ভক্তির পূর্ণতার ফল হচ্ছে যে জড়দেহ ত্যাগ করার পর ভক্ত তৎক্ষণাৎ ভগবানের পার্ষদ হওয়ার জন্য তার চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়ে চিৎ জগতে স্থানান্তরিত হন। তাই ভক্তের আলাদা করে কোনো সাধ্য শান্তির প্রয়োজনই নেই। এই জড় লোকগুলো সাধ্য শান্তির প্রয়োজন আছে, ভক্তের সাধ্য শান্তি হলো কি না হলো তাতে কোনো যায় আসে না। কেন? সে মৃত্যুবরণ করবে আর সরাসরি, যেমন ধরুন উদাহরণ, দুর্গাপুরে সবাই, দুর্গাপুরে পাণ্ডবেশ্বর সব ইসিএল আর ডিএসপির কোয়ার্টারে থাকে। বুদ্ধিমান ব্যক্তি এই আহ চাকরি পিরিয়ডে নিজের একটা বাড়ি জমি কিনে বাড়ি বানিয়ে নেয় চাকরি করতে করতেই। কেন না, রিটায়ারমেন্ট হবে, ফেয়ারওয়েলটা নেবে, নিয়ে নতুন বাড়িতে গিয়ে ঢুকবে, আর কোয়ার্টারে ঢুকবে না। যদি কোয়ার্টারে ঢোকে তাহলে পিএফ এর টাকাটা আটকে দেবে, তাই না? এখন থেকে তার কোয়ার্টারের ভাড়া লাগবে, যদিও 3 মাস সুযোগ থাকে, ভাড়া লাগবে, সব নিয়ম আছে। কিন্তু সেই ব্যক্তি যদি আগে থেকেই ঘরটা বানিয়ে রাখে আর রিটায়ারমেন্টের পরে সরাসরি ওই কোয়ার্টারে আর না ঢোকে, নিজের বাড়িতে ঢোকে, তাহলে পিএফ এর টাকা ভাড়া কাটার ব্যাপার আছে, আর কাটবে না। তো বুদ্ধিমান ব্যক্তি এই জীবদ্দশায় এমন ভক্তি করবে যাতে সে চোখ বন্ধ করলে সরাসরি বৈকুণ্ঠ। হ্যাঁ। আর কোনো জায়গায় তার ওই শ্রাদ্ধ শান্তি করে তাকে 13 দিন আটকে থাকতে হবে না। বলে না, এই লোক বললে 13 দিন নাকি তাকে থাকতে হয়, এখানে থাকে, ঘোরাফেরা করে, ছেলে শ্রাদ্ধ করবে তারপরে যাবে। যে ভগবানের ভক্ত, তার মৃত্যুর পর সেখানে প্রেত হয়ে ঘুরে বেড়ায়, সরাসরি ভগবান ধাম। কারা প্রেত হতে চান হাত তুলুন। যদি প্রেত হয়ে এখানে ঘোরাফেরা করতে চান তাহলে ঠিক আছে, ভক্তি করতে হবে না। আর এরা কৃষ্ণকে নিয়ে জীবনে গ্রহণ করে নিয়েছে, কৃষ্ণ অপেক্ষায় বসে আছে জানেন। আমি যাওয়ার জন্য অত তাড়াহুড়ো করছি না, কিন্তু কৃষ্ণ খুব তাড়াহুড়ো করছে, কবে আসবে, কবে আসবে, কবে আসবে, কবে আসবে। তো এইরকম অজমিলের সেই গতি হয়েছিল। কোন কোন ভক্ত বৈকুণ্ঠ লোকে যান এবং অন্য ভক্তরা শ্রীকৃষ্ণের পার্শ্বদ হওয়ার জন্য গোলক বৃন্দাবনে যান। কে বৈকুণ্ঠে যাবে? যারা ঐশ্বর্য মার্গে ভগবানের সেবা করবে তারা বৈকুণ্ঠে। আর যারা মাধুর্য ভাবে ঐশ্বর্য জ্ঞান রহিত হয়ে কৃষ্ণের প্রতি পাগল হয়ে থাকবে, পাগল, কৃষ্ণের কাছে সব সময় প্রার্থনা করতে হয়। কি প্রার্থনা? যে কৃষ্ণ, এই জগতের কোনো কিছু আমার লাগবে না, আমাকে শুধু তোমার জন্য পাগল বানিয়ে দাও, ব্যাস। দুনিয়াতে কেউ না কেউ তো পাগল হবেই। একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল, একটা মেয়ে একটা ছেলের জন্য পাগল, ধনীরা টাকার জন্য পাগল, ভোগীরা খাওয়ার জন্য পাগল। মাথা কম বলতে বলো ভিতরে গিয়ে, তুমি বললে হবে, হবে না। উত্তম গিয়ে বলো, চিল্লাচ্ছে। সবাই আমরা পাগল। যদি পাগল হতেই হয়, যদি কৃষ্ণের জন্য পাগল হই, তাহলে সেই পাগলামিটা সার্থক হবে। হ্যাঁ, কৃষ্ণের জন্য পাগলামি করলে সার্থক পাগলামি। জড় জগতের এরকম গান আছে, হ্যাঁ, যে আমি যদি তোমার জন্য পাগল হতে পারতাম, ধন্য আমি ধন্য হে। তোমার জন্য পাগল হয়ে, নায়ক নায়িকাকে দেখে বলছে, তোমার জন্য পাগল হলে ধন্য আমি ধন্য। সেরকম ভক্তের ভাবনা, যে কৃষ্ণের জন্য আমি পাগল হতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক না? পাগল বানিয়ে দেবে কৃষ্ণ। কৃষ্ণ ভক্তিটা এরকম পাগলামি। হ্যাঁ, কৃষ্ণ নামের এই তো স্বভাব, যেই জপে তার হয় উপজয়ে ভাব, পাগলামি হবে, পাগল হয়ে যাবে সে। হ্যাঁ, উন্মাদ কৃষ্ণ ভক্তের কোন বাস্তব জ্ঞান নেই, যে পাগলামির মতো করবে।
কখন খাবে, কখন ঘুমাবে, কখন নাচবে, কখন গড়াগড়ি দেবে, কখন কান্না করবে, কখন অট্টহাস্য করবে, তোকে দেখে ভাবে খ্যাপা নাকি রে ভাই, কিন্তু বাস্তবে সে কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে আছে। হ্যাঁ, তো এইরকম ভক্ত গোলক বৃন্দাবনে ফিরে যাবে কৃষ্ণের পার্শ্বদত্ত লাভ করে। হুম। আর এটাই হচ্ছে কৃষ্ণের দেওয়া চরম উপহার, তার প্রেমে পাগল বানিয়ে দেওয়া। ব্রজের গোপীরা সবাই কৃষ্ণ প্রেমে পাগল থাকতো দিন রাত। হ্যাঁ, সংসারে কোনো কাজ বাদ যেত না, কিন্তু তাদের মনটা পড়ে থাকতো কৃষ্ণের দিকে। হুম। কেমন? গানে বলা হয়েছে, মন উচাটন না চলে, না চলে চরণ, সংসার গেলাম ভুলে। হুম। মন উচাটন, উচাটন মানে কি? মন বিক্ষিপ্ত। মন উচাটন না চলে চরণ, যেতে চাইছে কৃষ্ণের সেবা করতে কিন্তু হাঁটতে পারছে না। হ্যাঁ, মনটা দৌড়াচ্ছে কিন্তু পাটা দৌড়াচ্ছে না। মন উচাটন না চলে চরণ, আর অবস্থাটা কি হয়েছে? সংসার গেলাম ভুলে, আমি আমার সংসারটাই ভুলে গেছি। হ্যাঁ, যে আমার কিন্তু দায় দায়িত্ব কর্তব্য আছে সংসারে, সে মাথায় থাকবে। তো কালকে মন্দিরে একটা রাসনৃত্য হচ্ছিল। তো রাসনৃত্যে ওই বিআর চোপড়া মহাভারতের না কৃষ্ণ সিরিয়ালের রাসনৃত্য, মানে গানটা, তু মিল যায় তো মকস নেহি মাঙ্গি। তা সে কৃষ্ণকে যদি পাওয়া যায়, তাহলে এই জগতের অন্য কোনো কিছুতেই কোনো কিছুরই প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই। টাকা পয়সা গাড়ি বাড়ি সব ফিকা পড়ে যাবে কৃষ্ণকে পেলে, তাই না? তা আমাদেরকে যত্নপরায়ণ হতে হবে কৃষ্ণকে পাওয়ার জন্য। আগামীকাল সেই দিন, রাস, ভক্তের সাথে ভগবানের নিবিড় আদান প্রদান, নিবিড় আদান প্রদান। হুম, যত যত ভক্ত সবাই এই রাস উৎসবে যুক্ত হওয়ার জন্যই অপেক্ষায় থাকি। হুম, আমরা যারাই যারাই ভক্তি করছি, সবাই আমরা অপেক্ষায় বসে আছি কবে আমরা কৃষ্ণের রাস লীলায় গিয়ে প্রবেশ করব সবাই। রাসলীলা, কেন রাসলীলাটা হচ্ছে এরকম রসের আদান প্রদান। হ্যাঁ, যে প্রেমিক ভক্ত তার সাথে কৃষ্ণ তেমন তেমন প্রেমের আদান প্রদান করেন। হুম, তো এইভাবে ভগবানের প্রেমে আমাদের দিবারাত্র ডুবে থাকতে হবে, সারাদিন ডুবে থাকতে হবে। হরে কৃষ্ণ। তাহলে এই জীবনের শেষে ভগবত ধাম। গুরু মহারাজ কালকে আমাকে মেসেজ পাঠিয়েছেন। হ্যাঁ, আমার প্রিয় শিষ্য ঔদার্য চন্দ্র দাস, না, ঔদার্য দাস, এটাই তোমার শেষ জন্ম। তো আমার এই জন্মটা শেষ জন্ম হবে কিনা আমি জানি না, কিন্তু গুরু মহারাজের কথাটা শুনে, লেখাটা পড়ে ভেতরে একটা আশা পাওয়া যায় যে গুরু মহারাজ যখন বলছেন, হ্যাঁ, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে, তো তার মানে কৃষ্ণই বলছেন। হ্যাঁ, যেতে পারি না পারি, মানে আমার মতো পতিত যেতে পারবো না গ্যারেন্টি। আর আমি কৃষ্ণের কাছে আক্ষেপও করি না আমাকে নিয়ে চলো তাড়াহুড়ো করি। হুম, দয়া করে মুসলিমের হাতে যেন গলাটা না কাটে, ব্যাস বাকিটা তোমার যা ইচ্ছা আমাকে নিয়ে তাই করো। যা দিনকাল আসছে, যদি আবার জন্ম হয় ওদের হাতেই মারা পড়তে হবে। বুঝতে পারছেন? সুতরাং আমাদের উচিত এই জীবনেই এমন ভক্তি করতে হবে যাতে এই জীবনেই আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। কেউ বলবেন না যদি সবাই যদি ভক্তি করে ফিরে যাই, তাহলে ভারতবর্ষ চলবে কি করে? হ্যাঁ, অন্য গ্রহ থেকে কৃষ্ণ লোক পাঠাবে। হ্যাঁ, কৃষ্ণের ভান্ডারে এই জড় জগতের জীবের অভাব নেই, অন্য জায়গা থেকে লোক পাঠাবে। হুম, তারা এসে চালাবে। এখন আমাদের উচিত এই জীবনেই ভগবানের কাছে ফিরে যাওয়া। হরে কৃষ্ণ। কোনো কোনো প্রশ্ন আছে? প্রভু যে শুনেছি, যেখানে এখানে যেটা আছে সেটা চিন্ময় জগতেও আছে। তাহলে চিন্ময় জগতে ঈর্ষা নেই, তাহলে এই জগতে কোথা থেকে এলো? ও, আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে, সেইখানে ঈর্ষাটাও চিন্ময়। আমি আগে বলেছি একবার, আজকের আলোচনার মধ্যেই বলেছি যে
এইখানে কোনো ভক্ত যদি কোনো ভালো সেবা করে, আমি তার দিকে তাকিয়ে ঈর্ষালু হতে পারি, কিন্তু যখনই সে শুদ্ধ ভক্তি করবে তাকে দেখে সেখান থেকে অনুপ্রেরণা নেবে, ঈর্ষালু হবে না। তো চিন্ময় জগতে রাধারানী আর চন্দ্রাবলী দুটো গ্রুপ। রাধারানী চন্দ্রাবলীকে ঈর্ষা করে, চন্দ্রাবলী রাধারানীকে ঈর্ষা করে। ঠিক আছে? তো খুব সুন্দর একটি গানের লাইন বলছি। দুজনেরই ঈর্ষা আছে। তো একদিন চন্দ্রাবলী রাধারানীকে রাস্তায় আটকেছে, এই সরি, কৃষ্ণকে রাস্তায় আটকেছে। রাধারানী এদিকে কুঞ্জ সাজিয়ে বসে আছে, কৃষ্ণচন্দ্র আসবে, আর চন্দ্রাবলী কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। হ্যাঁ, আজকে শ্যাম সুন্দরকে যেতে দেবো না, আজকে আমি আটকাবো। তো কৃষ্ণ অনেক অনুনয় বিনয় করছে যে না, রাধারানী রেগে যাবে। হুম, তখন চন্দ্রাবলী বলছি, চন্দ্রাবলী লাইন বলছি: মধুতে, ফুলেতে প্রভেদ হলেও মধুতে প্রভেদ নাই। ঠিক আছে? রাধারানী আর আমি দুজনে আলাদা আলাদা হতে পারি, ফুল আলাদা, কিন্তু মধু তো একই। নিম ফুলের মধুও মিষ্টি, আর গোলাপ ফুলের মধুও মিষ্টি। মধু তো মিষ্টি, তো প্রেমটা তো একই। হ্যাঁ, তো ফুলেতে প্রভেদ হলেও মধুতে প্রভেদ নাই। তাই ভক্তের যে ঈর্ষা, দুরকম ঈর্ষা আছে। হ্যাঁ, একটা ঈর্ষা হচ্ছে চিন্ময় ঈর্ষা, ও এত ভালো পারছে আমি পারছি না, আমি কবে এরম করে করব। আর একটা ঈর্ষা হচ্ছে জড় ঈর্ষা, ও এত ভালো পারছে আমি পারছি না, ওকেও করতে দেবো, নামিয়ে দেবো। তো চিন্ময় জগতের ঈর্ষাটা কিরকম, যে ও এত এত ভালো পারছে রাধারানী, আমি কেন এত ভালো পারছি না, আমি কবে রাধারানীর মতো সেবা করতে পারবো, আমি কবে ব্রজগোপীদের মতো হব। মহাপ্রভু বলেছে আমাদের কার মতো সেবা করতে হবে: আরাধ্য ভগবান ব্রজস তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্য কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেনা যা কল্পিতা। তাহলে কি মহাপ্রভু ঈর্ষা শেখালেন? ওদের মতো সেবা করতে হবে, তাই ওদের প্রতি ঈর্ষা করতে বললেন না। তাই চিন্ময় জগতে ঈর্ষাটাও চিন্ময়। চিন্ময় জগতে দেখে উৎসাহ করে, সেখানে দুই ভক্তের মধ্যে লাঠালাঠি মারামারি হয় না, সেখানে দুই ভক্তের মধ্যে কৃষ্ণকে সুখ দেওয়ার আয়োজন করা হয় ঈর্ষার মধ্যে। আর ফুল যত বাড়বে মধু তত বাড়বে, অর্থাৎ ওই ঈর্ষা কৃষ্ণ আস্বাদন করবে। সেই চন্দ্রাবলী মীরাবাই রূপে আসলেন, ওই চন্দ্রাবলী মীরাবাই। তাহলে কৃষ্ণ সেই রস আস্বাদন করলেন না করলেন না? তো ওখানে এইরকম এ নেই, ঈর্ষা নেই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ওখানে যা আছে সব এখানে আছে। চিন্ময় জগতে না থাকলে এই জড় জগতে চিন্ময় জগতের প্রতিবিম্ব এলো কি করে এখানে? কিন্তু ওখানে যা আছে সবই চিন্ময়, এখানে যা আছে সবই ছায়া। হ্যাঁ, বাস্তব আর ছায়া দুটো এক নয় তো। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। তাহলে প্রেম এই জড় জগতে প্রতিবিম্ব হয়ে কামে রূপান্তরিত হয়ে গেল, কিন্তু ওখানে এটা প্রেম। হুম? চিন্ময় জগতে পরকীয়া রস রয়েছে, সেটা হচ্ছে সব থেকে উত্তম। জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। আর এই জড় জগতে পরকীয়া করতে গেলে সাথে সাথে লক আপ, কাউন্টার হয়ে যাবে পরকীয়া। তো ওইখানে যেটা উন্নত, এখানে সেটাই একদম নিকৃষ্ট। ঠিক আছে? এইটাই হচ্ছে পার্থক্য। সুলক্ষণা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আপনি বললেন যে ওই যদি কোনো সিনিয়র ভক্ত কোনো সেবায় যুক্ত আসে আর তারপরে যদি কোনো জুনিয়র তার থেকে ভালো সেবা করেন, তাহলে তাকে সিনিয়র ভক্তের সাহায্য করা উচিত। তাহলে প্রভু ওই সময় ওই জুনিয়র ভক্তটার মেন্টালিটি কি এমন থাকা উচিত? খুব সুন্দর। জুনিয়র ভক্তটির মেন্টালিটিটা হওয়া উচিত যে আমার যিনি সিনিয়র তিনি সব জানেন, তিনি সব পারেন, আমাকে উনি সুযোগ দিয়েছেন, আমি যোগ্য নই, উনি আমাকে সুযোগ দিয়েছেন। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমারও করুণা সার। উনি যদি না ছাড়তো তাহলে তো পারতামই না, যদি স্পেস না দিত আমি তো ঢোকার সুযোগই পেতাম না। তিনি আমাকে স্পেস দিয়েছেন।
এটাই ভক্তি জীবন। গুরু সব সেবা করতে পারেন না, পারেন না? পারেন। হুম। কিন্তু গুরু আমাকে সুযোগ দিয়েছে। মহাপ্রভু বললেন, পৃথিবীতে আছে অত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। যেদিন মহাপ্রভু বলে গেছে, তো হয়েই গেছে প্রচার। তাহলে মহাপ্রভু প্রভুপাদকে ক্রেডিট দেওয়ার জন্য প্রভুপাদকে পাঠালেন। এখন প্রভুপাদ যদি মনে করতেন যে আমি প্রচার করেছি, প্রভুপাদ কোনো জায়গায় বলেছেন আমি প্রচার করেছি? তিনি বলছেন যা কিছু হয়েছে সব আমার পরমানন্দ গুরুদেব ওং বিষ্ণুপাদ ভক্তি সিদ্ধান্ত শরৎ ঠাকুরের ইচ্ছায় হয়েছে, কৃপায় হয়েছে। দেখুন, করেছেন প্রভুপাদ, কিন্তু কখনো প্রভুপাদ নিজের কথা বলেন। আর আচ্ছা, অনিতা মাতাজি বলুন, অনিতা মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রভু, হুম। আমি আজকে এখন মনে হলো আমি আজকে একটা ঈর্ষা করে ফেললাম নিরীহ পশুর উপরে। আসলে কি হয়েছে, আমার যে ভোগ লাগিয়েছি 2 দিন থেকে কাঠ বিড়ালি এসে খেয়ে নিচ্ছে ভোগটা। তো আমি কি করব বুঝতে পারি না। আজকে দরজা লাগিয়ে দিয়েছি আমি ছাদে, ওপরে ঠাকুর ঘর, তো ছাদের দরজা বন্ধ করে দিয়েছি। তো সেটা কি ঈর্ষা হয়ে গেল? মানে কি করব বুঝতে না পারছি না না, না। ওটা ঈর্ষা না, ওটা ঈর্ষা না। আপনি ভোগ লাগিয়েছেন, পর দরজা বন্ধ করে ভগবান ভোগ গ্রহণ করুক। তারপরে সেই প্রসাদ যখন বের করবেন, একটা পাতার মধ্যে কিছু খাবার রেখে দিয়ে আসুন ছাদেই। কাঠবিড়ালি আসবে, খেয়ে যাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। কিন্তু এটা মনে করবেন না যে ওই কাঠবিড়ালিটাই ভগবান হয়ে আসছিল, সেটা মায়াবাদী হয়ে যাবে তাহলে। হরে কৃষ্ণ। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে দেখছি এখানে। এক ব্যক্তি মধ্যে যখন একটা গুণ থাকে, তার কাছে সমর্পিত হতে আমাদের আনন্দ লাগে, তাহলে কৃষ্ণের মধ্যে অনন্ত গুণ আছে, তারপরেও কেন ওনার প্রতি আসক্ত হচ্ছি না? খুব সুন্দর প্রশ্ন এটা, লজিক। যে কোনো ব্যক্তির ভালো গুণ থাকলে তার প্রতি আমি আসক্ত হই, তো কৃষ্ণের অনন্ত গুণ থাকলে তার প্রতি আসক্ত হচ্ছি না কেন? এই যেটা বললেন যে কারোর প্রতি, কারোর ভালো গুণ থাকলে তার প্রতি আমি আসক্ত হই, কিন্তু ভেতরে ঈর্ষাটাও কাজ করে যে ওর থেকে ওই গুণগুলো শিখে নিয়ে তারপরে ওকে ল্যাং মারবো। এটাই হচ্ছে এই জগতের কারোর প্রতি আসক্তিটা, হচ্ছে এরকম যে আমি দেখাবো, হুম, আমি ওর থেকে শিখবো, শিখে তারপরে আমি শিখে যাব, ওকেই ল্যাং মারবো। এটা হচ্ছে এই জগতের আসক্তি। হ্যাঁ, সেই আমাদের গুণটা রয়েছে। তাই কৃষ্ণকে আমি প্রণাম করি, সবকিছু করি, তারপরে কৃষ্ণ আমাকে টাকা দাও, আমাকে এই দাও, ওই দাও, সেই দাও, যে এইগুলো হয়ে গেল ব্যাস, কৃষ্ণ বলে কিছু নেই, আমি ভগবান। হ্যাঁ, আমরা তো আসক্ত আছি, কিন্তু কেমন আসক্তি? কৃষ্ণ থেকে নেওয়ার জন্য আসক্তি। যেই পেয়ে যায় দেয়, আর কৃষ্ণকে নেই। এইটা হচ্ছে জড়জগৎ। কিন্তু ভক্তি জীবনটা এরকম না। ভক্তি জীবন, সারা জীবন আমি তাদের শরণাগত হয়ে থাকবো। প্রভুপাদ এক সময় মায়াপুরে স্নান করে, নদী মানে গঙ্গায় স্নান করে পাড়ে উঠবেন। তো প্রভুপাদ হাত বাড়িয়েছেন, ভক্তরা প্রভুপাদকে টেনে উপরে তুলেছে, তুলেই প্রভুপাদ হাতটা ছিটকে দিয়েছে। হম। তো শিষ্যদেরকে প্রভুপাদ বলে, এটাই হচ্ছে মায়াবাদীরা, যাকে ধরে বড় হয় এক সময় গিয়ে সেই স্থানটাই দখল করতে চায়। হুম। আজ সকালে আমি গুরু মহারাজের ক্লাস শুনছিলাম। গুরু মহারাজ বলছিলেন, এই শিষ্যের কখনো মনে করা উচিত নয় আমিও গুরু। অনেক সময় হয় যতই গুরু হোক, তার গুরুকেই সবসময় সম্মান দেবে। হম। তবে ঋত্বিক নয়, সেই গুরু হয়ে দীক্ষা দেবে, কিন্তু কখনো যেন মনে না হয় যে আমি আমার গুরুর থেকে শ্রেষ্ঠ হয়ে গিয়েছি। বুঝা গেল? অনেক ভেতরে ব্যাপার রয়েছে, এগুলো বুঝতে হবে। হরে কৃষ্ণ। টিনা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সবার চরণে দণ্ডবত প্রণাম। বলছি প্রভু, আমার একটা প্রশ্ন ছিল যে আমি আমার যে শিক্ষাগুরু, সেই শিক্ষাগুরুকে আমি যথেষ্ট আমি মানছি, তার কথা মেনে চলছি, সবকিছুই চলছি, কিন্তু শিক্ষাগুরুর প্রতি হঠাৎ করেই বিরূপ মনোভাব যদি কোনো সময় আমি প্রদর্শন করি, বা তাকে যদি অবজ্ঞা করি, বা তাকে যদি আমি ইগনোর করি, তাহলে কি সেটা আমার অপরাধ? অবশ্যই প্রণাম। অপরাধ, অবশ্যই অপরাধ।
যিনি শিক্ষাগুরু তিনিও রক্ত মাংস তৈরি করা একটা মানুষ, হতে পারে তার কোনো ভুল। হুম। আমাদের সবসময় কারোর মধ্যে কি ভালো গুণ আছে সেটাকে খুঁজতে হবে, কি খারাপ গুণ আছে সেটাকে বাতিল করতে হবে। বিদ্যাপতি গান লিখছেন, গণইতে দোষ গুণ লেশো না পাওয়াবি জগতহু করহ বিচার। ভগবান যদি দোষ গুণ বিচার করতে যায়, দোষটাই পাবে, গুণটা পাবেন না। সবার, আপনারও, তারপরে আমারও। তারপরেও তো ভগবান আমাকে ভোজন দিচ্ছেন, বায়ু দিচ্ছেন, জল দিচ্ছেন, কই ইগনোর তো করছেন না। তাহলে আমি কেন আমার শিক্ষাগুরুর কিছু খারাপ গুণ দেখে ইগনোর করবো? তার কিছু ভালো গুণ তো আছে, যিনি আমাকে ভক্তি জীবনে প্রথমে গাইড করেছিল। আমি যে আজকে ভক্ত সঙ্গ পাচ্ছি, সেই ভক্ত সঙ্গের পেছনে তার অনেক অবদান। আজকে যে আমি আহ দীক্ষার জন্য তৈরি হচ্ছি, তার অনেক অবদান। সেগুলো কেন আমি ভুলে যাব? হম। আর কিছু খারাপ গুণ আছে, যেটা খারাপ গুণ সেখান থেকে আমি অ্যাভয়েড করে চলবো। কিন্তু তার সাথে কথা বলা বন্ধ করে দেবো, মুখ দেখা দেখি বন্ধ করে দেবো, আহ, কোনো কথা বললে উত্তর দেব না, কোনো সেবা দিলে না না আমি এখন আপনার আন্ডারে নেই, এরম বলবো। উম, এটা তো এটা তো কোনো একটা ভদ্রলোকেরও আচরণ নয়। ভক্ত তো পরের কথা, এটা ভদ্রলোকেরও আচরণ নয়। হুম, এইরকম করা উচিত, এটা অপরাধ। এমনও তো হতে পারে যে আপনার শিক্ষাগুরু এখন হয়তো কিছু ভুল করে ফেলেছে, কিন্তু সে সেও পাঠ প্রবচন শুনতে 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 সেও তো শুনছে, শুনতে 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 একদিন এমন শুদ্ধ ভক্ত হয়ে যাবে, তখন আপনি আফসোস করেও আর ফিরে যেতে পারবেন না যে আমি কি ভুল করলাম। উনি তো অনেক ভালো ভক্ত, কিন্তু আমি ওনার চরণ অপরাধ করে বসে আছি। হ্যাঁ, তখন তো আর ফিরে যেতে পারবেন না। সেই জন্য কারোর সাথেই খারাপ সম্পর্ক রেখে দেওয়া উচিত না, সবার সাথেই মিষ্টি সম্পর্ক ভালো। হুম। দেখবেন বাসের মধ্যে লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয়। সব ভুলে যাবে লোক, সব মনে রাখবে আপনার পরিচয়টাকে, ব্যবহারটাকে। হ্যাঁ, তো ওখানে তো টাকা পয়সা লাগছে না, ব্যবহারে লাগছে। তো ওইটা কেন আমি ঠিক রাখবো না? সব জায়গায় টাকা পয়সা খরচ আছে, ব্যবহারে তো টাকা পয়সা নেই। হুম। দেখবেন যদি কেউ এরোপ্লেনে ওঠে, এরোপ্লেনে এয়ার হোস্টেসরা গাঢ় করে লিপস্টিক লাগিয়ে সেই যে এগুজে, এরা এরকম করে, হাসে। হ্যাঁ, তো ওর সাথে তো আপনার কোনো সম্পর্কই নেই, কিন্তু ও জানে যে আমার হাসিতে তো কোনো টাকা খরচ হচ্ছে না, বরং এই হাসার জন্যই আমাকে কোম্পানি টাকা দিচ্ছে, এয়ারলাইন্স টাকা দিচ্ছে। এই হাসি, ওটাই কাজ। দাম বের করে না। তো আমার কি অসুবিধা, আমি যদি একটু দাঁত বের করে ওর সাথে কথা বলি, সবার সাথে ভালো ব্যবহার রাখি, তাতে যদি আমি ভগবানের কৃপা পাই, আমার দাঁত বের করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, ঠিক না? কালকের একটা ঘটনা, কালকে আমাদের এই ভীমগড়ে সেবকপতি মাধব প্রভুকে আমাদের সুমধুর প্রভু পেছন থেকে জড়িয়ে গিয়ে ধরে ফেলেছে, মানে পিঠের উপর চেপে গিয়েছে। হ্যাঁ, আনন্দে। আমি ভাবলাম ভাই আমার পিঠের উপর চাপলো না তো। তারপর আমি ভাবলাম যে আমার পিঠে চাপবে কেন, আমি তো রাগী, ওর সাথে আমি কতদিন কথা বলতাম না, কেন কিন্তু সেবকপতি মাধব প্রভু তো কোনোদিন এরকম করেনি, তাই তার প্রতি যে ভালোবাসাটা রয়েছে আমার প্রতি কেন থাকবে? তো এই যে ভালো ব্যবহারটা আমাদের কখনোই ত্যাগ করা যাবে না। এতে কোনো ট্যাক্স লাগে না, বুঝতে পারছেন? এতে কোনো ট্যাক্স লাগে না। সব সময় সবার সাথে হেসে কথা বলা, ভালো ব্যবহার। ট্যাক্স লাগে, টাকা খরচ আছে, কিন্তু আমাদের গ্র্যান্ড মিস্টেক এইখানে যে আমাদের ভালো ব্যবহারটা আমরা ভুলে যাই, রাখতে পারি না। হুম। সব সময় আমি সব সময় ভগবানকে প্রার্থনা করি যে আমি একটু বেশি ইয়ার্কি ঠাট্টা করি, বেশি করি। মাঝে মাঝে আমি কালকেই ভাবছিলাম কেন আমি গম্ভীর হতে পারি না, আমি মন্দিরের দায়িত্বে আছি, মন্দিরের ইনচার্জ, আমি কেন গম্ভীর হতে পারি না? কবে গম্ভীর হব? হ্যাঁ, খালি রান্নাঘরে গিয়ে একটু খালি ফাজলামো করে আসছি, এই ভক্ত সাথে কেন ফাজলামো করছি? আমি হতেই পারি না গম্ভীর। আমি আগে চিন্ময়ী মাতাজিদেরকে বলতাম যে মাতাজি কাল থেকে কিন্তু আমি গম্ভীর হয়ে থাকবো। আর মাতাজিরা বলতো যে প্রভু আপনি কোনোদিনই গম্ভীর হতে পারবেন না। হ্যাঁ, বাস্তবে আমি গম্ভীর হতে পারি না, সবসময় হেসে ফেলি। হ্যাঁ,
তা আমি মনে করি যে আমাদের দুর্গাপুর মন্দিরে, ভীমগড় মন্দিরে হয়তো আমি হেসে খেলে চলি বলেই সবাই এই মন্দিরের সেবায় যুক্ত আছে। যদি আমি গম্ভীর হয়ে যাব, হয়তো কাউকে পাবো না সেবায়। তো এক একজনের এক একটা টাইপ থাকে চলায়। তো আমি মনে করি হেসে কথা বলা, আনন্দ করে, তখন ট্যাক্স লাগে? তখন ট্যাক্স লাগে না। অসুবিধা কি আছে? আমি ইনচার্জ, আমার সাথে আসতে গেলে 5 জনকে কথা বলে আসতে হবে। হম, এতগুলো কাঠখড় পেরিয়ে আসতে হবে, তাহলে হবে? এইরকম সবার সাথে আমি মিলেমিশে থাকবো। তাহলে দেখবে যেদিন আমি মরে যাব, সেদিন রাস্তা কুকুর গুলোও কাম। আর যেদিনকে যে সবার সাথে আমি ব্যবহার খারাপ রাখি, যেদিন আমি মরে যাব, কুকুরগুলো আমাকে ছিঁড়ে খাবে, চিৎকার করবে। তো সে এমন কিছু ভাবে চলতে হবে যাতে সবার সাথে ভালো রাখা, ভালো ব্যবহার রাখা যায়। শিক্ষা গুরুত্ব কোনো প্রশ্নই আসছে না। খালি আজকে অনেকগুলো হাত উঠছে রে, বাপরে বাপরে বাপ। রোহিত প্রভু ক্ষমা করবেন, আরেকটা প্রশ্ন ছিল আমি ভুলে গেছিলাম, আপনি আমাকে ক্ষমা করবেন। প্রভু, কোনো বৈষ্ণবকে দেখে যদি আমি হরে কৃষ্ণ বলি, যদি আমি তাকে প্রণাম করি এবং সে যদি পাল্টা আমাকে হরে কৃষ্ণ প্রণাম না করে মুখটাকে ঘুরিয়ে চলে যায়, তাহলে সেটাও কি অপরাধ প্রভু? তার অপরাধ, আপনার নয়। কিন্তু আপনি কখনো মনে করবেন না আমি প্রণাম করেছি, আরো আমাকে প্রণাম করলো না, আজকেই ওর অপরাধ হয়েছে। ওর অপরাধ হলো, আমাকে প্রণাম করেনি কেন? আমরা কখনো কারোর থেকে প্রণাম চাইবো না, কিন্তু সেটা শাস্ত্র বলছে। আপনাকে কেউ প্রণাম করুক না করুক, কমপক্ষে মিষ্টি সম্ভাষণ তো করতে পারে। হরে কৃষ্ণ, যতই, এটা বাংলায় কথা আছে, মনে যদি রহে অনেক ব্যথা, কণ্ঠে রহিবে কোকিল কথা। ভেতরে অনেক জ্বালা পোড়া আছে, ভালো আছে, দাঁত বের করে বল ভালো আছে। কিন্তু যদি এইটুখানিও না বলে, সমাজেও তো সে অপদার্থ, কোনো কাজে লাগবে না, ভক্তি জীবনে কোনো প্রশ্নই আসছে না। সবার সাথে সবাই সম্বোধন ঠিক রাখতে হবে। হ্যাঁ। রাস্তায় বেরোলেই দেখবেন এক লোক আর এক লোককে বলছে জয় রামজি কি, জয় গুরু, জয় নিতাই, একে অপরকে। এখন এখন কেন বলবো না হরে কৃষ্ণ? তার অপরাধ। আপনি মনে করবেন না যেটা আমার চরণ অপরাধ করেছে, আপনি কখনোই মনে করবেন না আমার চরণ অপরাধ হয় বলে। তারিণী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি শিক্ষাগুরু বা দীক্ষাগুরু যদি খারাপ আচরণ করে তাহলে হুম পরে তাকে তো ত্যাগ করা উচিত বলা আছে। তাহলে হুম। গুরু বলছেন যে আমাদের সব সময় গ্রহণ করা উচিত। প্রথমত আগে বুঝতে হবে যে আমি কি শিক্ষাগুরু দীক্ষাগুরুকে চিনতে পেরেছি। আমি তার আচরণটা খারাপ ভাবলাম, আমি চিনতে পেরেছি। আমাদের কারোর আচরণ কখন খারাপ লাগে? যখন আমার তাকে পছন্দ হয় না, মানে আমার মনোমতো হলো না, তখন খারাপ লাগে। কালকে একজন ব্রহ্মচারী আমাকে ফোন করেছে, ঠিক, যে প্রভু এই যে ভীষ্ম পঞ্চক প্রথমটা খুব ভালো শুরু করেছিল, যে প্রভু আপনি সব উত্তর দিতে পারেন বলে আপনাকে এই প্রশ্ন করেছি, যে প্রভু এই ভীষ্ম পঞ্চকে রাত্রিবেলায় প্রসাদ পাওয়া যাবে কি যাবে না বলুন? যাবে তো না? আমি বললাম না, সাধারণত কোনো ব্রতেই রাত্রিবেলা প্রসাদ হয় না, সূর্যাস্তের পর প্রসাদ নেই। আমরা জন্মাষ্টমী ব্রত, নৃসিংহদশী ব্রত আর গৌর পূর্ণিমা ব্রতে রাত্রিরে প্রসাদ পাই কেন না? ওই দিনকে তো প্রসাদকে আমি ভঙ্গ করে দিলাম। কিন্তু ভীষ্ম পঞ্চক তো 5 দিনের ব্রত, সেই জন্য রাত্রিরে প্রসাদ পাওয়া যাবে না। আস্তে আস্তে মুখটা ছোট হয়ে গেল। ও ঠিক আছে বউ, ঠিক আছে, বুঝতে পেরেছি বউ, ঠিক আছে, ওকে রাখছি বউ গেল। কেন? আমি বুঝতে পেরেছি ওর মনোপুত হয়নি, মানে ওর খিদে পেয়েছিল, ওর খিদে পেয়েছিল, আমি তো খাওয়াটা না করে দিলাম। আমি যদি হ্যাঁ বলতাম তাহলে আর একটা প্রশ্ন করতো, তাহলে প্রভু কি কি পাওয়া যাবে? হ্যাঁ, কাজু বাদাম পারবো, কিশমিশ পাবো, কি দিয়ে পাবো? যেহেতু আমি না বলেছি, পরবর্তী প্রশ্ন লাগলো ঠিক আছে বউ রাখছি, বউ রাখছি, বউ করে রেখে দিল। তা আমরা খারাপ তখন মনে করি কাউকে যখন আমার মনের মিলটা তার সাথে হয় না, ঠিক তো? আমার মতের মিল হয়ে গেলেই ব্যাস, ঠিক আছে। তো গুরু শিক্ষা গুরুর ক্ষেত্রেও এই একই জিনিস প্রযোজ্য। যখন গুরুর কোনো কথা আমার পছন্দ হয় না, আমার মনোপুত হয় না, তখন আর গুরুকে দ্বিতীয় প্রশ্ন করি না। আর যখন আমার মনোপুত হয়, নিজেকে জাহির করার জন্য পরের পরের প্রশ্ন, সামনে গিয়ে বসি যাতে গুরু দেখতে পায়। এগুলো আমাদের সব মাথার মধ্যে ঢুকে আছে, নেচার এটা আমাদের। সুতরাং
এই শিক্ষাগুরু আর দীক্ষাগুরুকে এত হালকা ভাবা উচিত না, যে আমার পছন্দ হলো না, আমাকে যে বকাঝকা দিয়েছে। হ্যাঁ, তিনি কোনো গলিত অপরাধ করেছে, ইসকনের নিয়ম আছে যে কেউ যদি শিক্ষাগুরু বা দীক্ষাগুরু অবস্থায় কিছু অপকর্ম করেছে, টাকা পয়সা কেলেঙ্কারি, ইন্দ্রিয় তৃপ্তিমূলক কোনো কেলেঙ্কারি করেছে, তাকে এই সোসাইটি থেকেই বাদ দিয়ে দেওয়া হয়। ইসকনের কত সন্ন্যাসী বাদ হয়ে গেছে। হ্যাঁ, এই তখন বলতে আপনি তাকে ত্যাগ করতে পারেন। কিন্তু আপনার খারাপ লেগেছে বলে আপনি ত্যাগ করে দিয়েছেন, এরম না। কেন আপনি চিনতে পেরেছেন কোথায় যে আপনি ত্যাগ করবেন? আগে তো আপনাকে চিনতে হবে না। যেমন চিনতে পারিনি, রূপ গোস্বামীকে অষ্টবক্র চিনতে পারিনি। রূপ গোস্বামী হেসেছে এক কারণে, অষ্টবক্র মনে করেছে আর একটা কারণ, চিনতে পারিনি। ঠিক আছে। আর দুটো প্রশ্ন এখানে হাত দেখছি, এটাই নেবো, আর নেবো না। হ্যাঁ, আজকে অনেক প্রশ্ন আসছে। আচ্ছা, আর একটা প্রশ্ন। প্রভু, যদি শিক্ষাগুরু টিচার তার নবীন ভক্ত কোনো অজান্তেই কোনো ভুল করে, টিচার যদি সেই ভুলটা বারবার বলে ক্ষমা চাওয়ার পরে, তাহলে কি কি করা উচিত? ও মানে ভুল করেছে, তারপরে টিচারকে ক্ষমাও চেয়েছে, তারপরে আহ শিক্ষাগুরু বারবার সেই ভুলটা বলছে। তো প্রথমত হচ্ছে, গুরু আর কৃষ্ণ স্বতন্ত্র। হুম। তো যদি বারবার বলে, আমাকে সেটা পজিটিভ নিতে হবে, আমি নেগেটিভ নেবো না। আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি, পজিটিভ নিতে হবে, যে যাতে আমি এই ভুল বারবার আর না করি, বা অন্য কেউ না করে, তাই জন্য তিনি এই ভুলটা ধরিয়ে দিচ্ছেন। আমাকে পজিটিভ নিতে হবে, নেগেটিভলি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। পজিটিভ নিতে হবে। আর যিনি টিচার, তাকে সবসময় নেগেটিভ নিতে হবে, যে আমি বারবার একই কথা বললে ও দুঃখ পাবে, তাকে নেগেটিভ নিতে, আমি বারবার একই কথা বলবো না। হ্যাঁ, কিন্তু শিষ্যকে মনে করতে হবে আমার গুরু তো স্বতন্ত্র, আমি তাকে বলতে পারি না যে আপনি এটা বলবেন না, ওটা বলবেন না, এরম না। হুম, উনি বলতেই পারেন, কিন্তু নিশ্চয়ই আমার মঙ্গলের জন্য বলছি। দুদিকে দুটো বিচার। হুম, আপনি গিয়ে টিচারকে বলতে পারেন না, শিক্ষককে বলতে পারেন না যে আপনি ক্ষমা চেয়েছি তারপরে বারবার এই কথা বলেন কেন, এটা আপনার অপরাধ, এটা বলতে পারেন। কিন্তু টিচারেরও মনে করা উচিত যে আমাকে যখন ক্ষমা চেয়েছে, আমি একই কথা বারবার বলবো না, ওনার তরফ থেকে ওটা। আনন্দ বিলাসিনী মাতাজি, বলুন। আনন্দ বিলাসিনী মাতাজি বলুন, আনমিউট করুন। আনমিউট না করলে বলতে পারবেন না। মাতাজি, আপনি হাত তুলেছেন মনে হচ্ছে, না, হাত তুলেছিলেন রোহিত না? স্যার